আল্লাহ নবী বললেন, ফাতেমা, মেয়েদের জন্য সবচাইতে সুন্দর আমল হলো পর্দা। তোমার পর্দা যদি ঠিক না থাকে, তো যতই নামাজ পড়ো, যতই রোজা করো, যত ইবাদত করো, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সমস্ত আমলের মধ্যে 1 নম্বর হলো পর্দা। এই ফাতেমা পর্দাকে গ্রহণ করলেন। সবাই আপনারা আওয়াজ শুনেছেন মা ফাতেমার, এমনভাবে পর্দা গ্রহণ করলেন, রাতের অন্ধকারে দুনিয়া থেকে তিনি বিদায় নিলেন। রাতের অন্ধকারে তাকে দাফন করা হলো। রাতের অন্ধকারে যখন হযরত আলী বলতেছে, আল্লাহ, এই পর্দানিশীকে আমি তোমার কাছে দিয়ে গেলাম, তুমি তাকে কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই কবরটার নাই। পুরাতন কবর দেখে, নতুন কবর নাই। গোটা জান্নাতুল বাগে হযরত আলী দৌড়ায় আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলতেছে, আলী রে, তুমি যতই খোঁজো ফাতেমার কবর আর খুঁজে পাবা না। ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জহুরা ডিগিরা দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। তাহলে আমার নানা শুধু বিশ্বনবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ববীর। আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমা তো জোহরা। তোমরা যতই ধোকা দাও, যতই বোকা বানানোর চেষ্টা করো, ওই লম্পটিয়াভিদের হাতে আমি বায়াত গ্রহণ করব না। বিশ্বাস সিন্ধুই লম্বা ঘটনা বলা হয়েছে। কুফার কিছু মুসলমান বলল যে, হোসাইন, আমরা এজিদের হাতে বায়াত গ্রহণ করি নাই, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই। নোমান ইবনে বশির তখন কুফার গভর্নর ছিল। বাজান, কুফার লোকের চিঠি পাইয়া হযরত হোসেন রাদিয়াল্লাহু কুফার দিকে যুদ্ধ করার নিয়তে নাই, মাত্র 72 জন সঙ্গী সাথীকে নিয়ে, আপনজন আত্মীয় স্বজন, নিজের সন্তান বিবিদেরকে নিয়ে তিনি রওনা দিলেন। রাস্তার একটা মাঝখানে চলে গেল ফোরাত নদীর কিনারায়, যেখানে আমরা কারবালা বলি। ওই কারবালার আশেপাশে ইয়াজিদের 22,000 সৈন্য, জোরে বলেন কয় হাজার সৈন্য? 72 জন মানুষকে 22,000 সৈন্য ঘেরাও, 22,000 সৈন্য ঘেরাও করলো। 22,000 সৈন্য ঘেরাও করে বলতেছে, ওই ফোরাত কোণের কোণে তোমরা তাবু খাটাইলা ঠিকই আছে, কিন্তু ফোরাতের পানি তোমাদেরকে পান করতে দেব না, ফোরাতের পানি পান করতে দেব না। হোসেন রাদিয়াল্লাহর 2টা ছেলে, একটা হলো আলী আকবর, একটা হলো আলী আসগর। আলী আসগর অতি ছোট বাচ্চা, পানির পিপাসায় ছটফট করে, সবাই ঘটনা জানেন। আমি কারবালার শিক্ষা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি। ওই পানি পান করাতে গেলেন, ওই বাচ্চাটাও পর্যন্ত শহীদ হয়ে গেল, তাকেও পর্যন্ত ইয়াজিদের বাহিনীরা শহীদ করে দিল। শেষ পর্যন্ত 9ই মুহররম রাতের বেলা হযরত হোসেন রাদিয়াল্লাহু তার আপনজনকে ডাক দিয়ে বললেন, আজকে তোমাদেরকে এই গভীর রজনীতে আমি সমস্ত বাতি নিভাই দিলাম, তোমরা সবাই এখান থেকে চলে যাও। কারণ ইয়াজিদের দুশমনী তোমাদের সঙ্গে নয়, ইয়াজিদের দুশমনী হলো আমার সঙ্গে। তোমরা চলে যাও, তোমরা আমার সঙ্গে কেউ থাইকো না। কারণ দেখো, মাত্র সামান্য কয়েকজন মানুষকে এত হাজার সৈন্য অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে, এত হাজার সৈন্য আমাদেরকে হত্যা করার জন্যে, তোমরা চলে যাও। ওই 71 জন সঙ্গী সাথী বললেন, হোসাইন, আজকে যদি আপনাকে বিপদে ফেলে আমরা চলে যাই, ওই হাসরের ময়দানে আল্লাহ নবী যদি বলে, রে আমার উম্মত, রে আমার সাহাবীরা, আমার হোসেনকে ছাইরা তোমরা চলে গেলে তোমাদেরকে তো দুনিয়া ছাড়তে হবে। ছাইরা চলে গেলে কয়দিন থাকবে? তারপরে তো তোমাদের দুনিয়া ছাড়তে হবে। দরকার হলে আপনার সঙ্গে থেকে আমরা নবীরা হালকে মহব্বত করে, হোসেনকে মহব্বত করে আমরা জীবন দিব, কিন্তু আপনার সঙ্গ আমরা ত্যাগ করব না। মহব্বত, এরই নাম হলো ভালোবাসা। বাজান, হোসেন রাদিয়াল্লাহুকে যদি ভালোবাসেন, তাহলে সেই ভালোবাসাটা কি? আল্লাহ রাসূলকে আল্লাহ একদিন বললেন, হে রাসূল, আপনাকে যারা ভালোবাসে তাদেরকে বলে দেন ভালোবাসাটা কি। কুল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমি নবীকে ইত্তেবা করো, আমি নবীকে ইত্তেবা করো। আল্লাহ নবীকে পুরাপুরি ইত্তেবা করেছেন হযরত হোসাইন। গভীর রাত্রে 9ই মুহররম, একটু খেয়াল করবেন, গভীর রাত্রে 2 জন সাহাবী হোসাইনের কাছে আইছে। জোরে কোন কয়জন? 2 জন সাহাবী। একজন হলো আব্দুল্লাহ ইবনে ওমর, আর একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আমি কিছুক্ষণ আগে যে 2টা সাহাবীর নাম বললাম, আব্দুল্লাহ ইবনে ওমর আর আব্দুল্লাহ ইবনে মাসউদ, গভীর রাত্রে এসে হোসেনকে বলতেছে, হোসেন, আগামীকাল
তোমাকে হত্যা করার জন্য এরা সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে। এই গোপন খবর আমাদের কাছে যাওয়ার কারণে আমরা মদিনা থেকে কষ্ট করে তোমার কাছে আইলাম। হোসাইন, তুমি এখান থেকে আমাদের মাধ্যমে ইয়াজিদের হাতে বায়াত হও, তুমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করো, তাহলে আমরা বুঝে শুনে ইয়াজিদ বাহিনীকে এখান থেকে হটাই দিবার পারবো। আমরা দুইজন এসেছি তোমার সঙ্গে একটু সন্ধি করার জন্যে। তুমি শুধু বলো যে আমার আত্মীয় স্বজন এই ৭২ জনকে নিয়ে আমরা কি করবো, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব। সঙ্গে সঙ্গে হোসাইন রাদিয়াল্লাহু বললেন, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, তুমি সত্যি করে বলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেই কাজ করতেছে এইটা কি ইসলামের কাজ, নবীর কাজ, না তোমরা যেটা করতেছো ওটা নবীর কাজ, ইসলামের কাজ? একটু সত্যি করে বলো। আব্দুল্লাহ, তোমার কি মনে আছে? আমার মনে আছে। আব্দুল্লাহ রে, একদিন জুমার দিনে তোমার বাবা খুতবা দিচ্ছিল, আমি হুসাইন এক সাইডে বসেছিলাম। তোমার বাবা যখন লম্বা জুব্বা পরে খুতবা দেয়, এমন সময় পিছন থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ওমর, আপনার খুতবা আমরা শুনবো না, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আপনি লম্বা জুব্বা পরে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। আব্দুল্লাহ, তুমি বলো তো, তোমার বাবা তো ইচ্ছা করলে ওই লোকটাকে ধরে হত্যা করতে পারতো, যে আমি লম্বা জুব্বা পরেছি, তোর বাজলো কোন জায়গায়? কিন্তু তোমার বাবার চোখটা দর দর করে পানি পড়তেছিল। সমস্ত সাহাবীরা সবাই কাঁদতেছে ওমর ফারুকের কান্না দেখে। ওমর ফারুক রাস্তা দেখলে শয়তান 40 দিন যায় না, সেই ওমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। আব্দুল্লাহ, তোমার কি মনে আছে? তুমি তখন বাবার সামনে দাঁড়িয়ে বললেন, রে নবীর সাহাবীরা, তোমরা তো খাটো পাঞ্জাবি হলেও আজকে নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। উসমান গনি বলে, আব্দুল্লাহ, তুমি নতুন কাপড় না পরে পুরাতন কাপড় পরে জুমার দিনে কেন আসলা? আব্দুল্লাহ বলতেছে, আমি নতুন কাপড় যদি আজকে পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমার কাপড়টুকু গভীর রাত্রে আমার বাবাকে দান করার কারণে বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। আব্দুল্লাহ রে, তোমার বাবা যদি নবীকে অনুসরণ করে একটা পয়সাও তসরুপ না করে বাইতুল মাল থেকে ইচ্ছা করলে 2টা কাপড় নিয়ে লম্বা জুব্বা বানাবার পারত। কারণ তোমার বাবা রাষ্ট্রনায়ক ছিল না, তোমার বাবা ছিল খলিফা। আমার নানার আদর্শ নিয়েছিল তোমার বাবা, আমার নানার আদর্শ নিয়েছিল ওসমান গনি, নানার আদর্শ নিয়েছে আমার বাবা। আর আমি আজকে সামান্য দুনিয়ার জন্যে ওই এজিদের হাতে বায়াত নেবার পারবো না, বরং তোমরা এখান থেকে ফিরে যাও, জীবন দিব কিন্তু বায়াত বাতিলের হাতে গ্রহণ করব না। আল্লাহু আকবার। এই কিছুদিন আগেই ঘটনা, মীর কাসেম আলীর কাছে এসে বলতেছে, উকিল সাহেব, স্যার, আপনার এই গোয়ারকি করার কারণে বহু প্রস্তাব দেওয়া হয়েছিল আপনার, যে ইবনে সিনা আপনি দান করেনি, ইসলাম ব্যাংক দিয়ে দেন, আপনি এই প্রস্তাবগুলো গ্রহণ করলে আজকে আপনার ফাঁসি হয়, আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো মীর কাসেম আলী মুসকি মুসকি হাসে আর কয়, আলহামদুলিল্লাহ। উকিল বলতেছে, স্যার, রাত 12টায় ফাঁসি হবে, এটা শুনে আলহামদুলিল্লাহ বলতেছেন? মীর কাসেম আলী বলে, এখন কয়টা বাজে? বলে, এখন বাজে হচ্ছে রাত 9:30। তাহলে এখন 2.5 ঘন্টা পরে ফাঁসি হবে। তা 2.5 ঘন্টা খামাকাছি আপনার থেকে লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, 2 ঘন্টা ঘুম পাড়ি। যদি চেতন না পাই তাহলে তুমি এসে আমাকে ডাক দিও। উকিল কান দেওয়ার কয়, পাগলা রে, ফাঁসি হবে ওরি। উনি বলে, ঘুম পাড়বি, চেতন যদি না পাই তাহলে আমি বলে ডাক দেব। উকিলের নাম হলো তাজুল ইসলাম। মনে মনে চিন্তা করতেছে, ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে, ফাঁসির কন্ডম সেল থেকে বাইরে চলে গেছে। যেই 11:30 বাজে, রাত যখন 11:30, তখন দৌড়ে এসে দেখে মীর কাসেম আলী নাক ডাকা ঘুম পাড়তেছে। উকিল কয়, মাত্র 8 ঘন্টা আছে, যে ঘুম পাড়তেছে ডাক না দিলে তো চেতনই পাবি না। কথা আছে 8 ঘন্টা আগে ডাক দেওয়ার। পায়ে ঝোঁকায় চেতন করে বলতে, স্যার, লাভ ধরে বলতেছে, ফাঁসির কি সময় হয়েছে? না স্যার, এখন 8 ঘন্টা আছে। আলহামদুলিল্লাহ। উকিল বলতেছে,
স্যার 8 ঘন্টা পর ফাঁসি হবে, আপনি আল্লাহ শুকরিয়া আদায় করলেন। বলে 8 ঘন্টা সময় যখন হাতে আসে তখন কি করব? তিনি ওযু করে এসে 2 রাকাত নামাজ পড়ে সূরা মুলক আর সূরা মুজাম্মিল তেলাওয়াত করে সুন্দর পাঞ্জাবি ফাঁসির কন্ডম ছিল যেটা ছিল ওটা গায়ে দিয়া চিরুনি দিয়ে মাথা হাঁচড়ায় বলতেছে, উকিল আমাকে কেমন লাগতেছে? উকিল বলে, আপনি পাগল না, আপনি বিয়ে করবার যাচ্ছেন না শ্বশুর বাড়ি যাচ্ছেন? ফাঁসির মঞ্চে আপনাকে যাওয়া লাগবে। মীর কাসেম আলী মুস্কি মুস্কি হাসিয়ার বলে, উকিল ফাঁসি হবে আমার, আর কাঁদতেছে তুমি জানো না 2 ঘন্টা ঘুমের ভিতরে আল্লাহ তাআলা আমাকে দেখাইছে ফাঁসির মঞ্চের মাধ্যমে 8টা জান্নাতের দরজা খুলে ধরা হবে। আল্লাহ কোরআনের এক জায়গায় বললেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, আমি দুনিয়াতে খলিফা প্রেরণ করতে চাই। দুনিয়াতে কি পাঠাবে? খলিফা। জোরে কোন কি? খলিফা। খলিফা মানে প্রতিনিধি। আল্লাহ হচ্ছে বাদশাহ আর আমরা হচ্ছে আল্লাহর খলিফা। এখন খলিফা হয়ে আসে যদি কয় বাদশাহ, বাদশাহ কে? আল্লাহ। আর আমরা কি? খলিফা। এই জায়গায় কারবালা, কারবালাটা হচ্ছে এই জায়গায়, খুব খেয়াল করবেন। এটা আল্লাহ রাসূল বলেছিলেন, আমি চলে যাওয়ার পরে 30 বছর, কয় বছর? 30 বছর আমি নবীর সুন্নাহ অনুযায়ী, আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে। কারণ নবী আদর্শ, নবীর সুন্নাহ এর উপরে রাষ্ট্র পরিচালনা হবে। এটা রাসূল আবার ইশারা দিয়ে গেছেন। হ্যাঁ, এইটা 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো খলিফা নির্বাচন, আল্লাহর নবীর ইশারা দেওয়া হয়েছে প্রথম জন, তিনি হচ্ছেন হযরত আবু বকর। যারা বলেন নাম কি? খুব খেয়াল করে শুনবেন, কারবালার শিক্ষা শীর্ষক আলোচনা। হযরত আবু বকরকে রাসূল সরাসরি বলে নাই যে আমি চলে যাওয়ার পরে তুমি আমার জায়গায় বসবা, এ কথা বলে নাই, সরাসরি বলে নাই, তবে ইশারা দিয়েছেন। কারণ রাসূল দুনিয়া থাকা অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু রাসূলের মুসাল্লায় দাঁড়ায়া নামাজের ইমামতি করছেন, একটা ইশারা। রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু হলেন খলিফা। আবু বকর রাদিয়াল্লাহু কি হলেন? খলিফা হয়ে গেল। কোরআনে আল্লাহ কি বলতেছেন? দুনিয়াতে আমি কি পাঠাবো? খলিফা পাঠাবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তিনি একজনের নাম বললেন যে আমি যাওয়ার পরে আমার এই জায়গায় এই খেলাফতের দায়িত্ব পালন করবে হযরত উমর। তাহলে কি বুঝলেন? প্রথমটা হলো ইশারা, দ্বিতীয়টা নাম বলে দেওয়া। এই যে চিন্তা করে দেখেন, এখানে 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ইশারার দ্বারা, নবী ইশারা করেছেন আবু বকর খলিফা, আবু বকর রাদিয়াল্লাহু উমর ফারুকের নাম বলে গেছেন, উমর ফারুক খলিফা। উমর ফারুক দুনিয়া থেকে যখন বিদায় নিচ্ছিলেন, আপনারা সকলেই জানেন তাকে নামাজরত অবস্থায় হত্যা করা হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? তিনি যখন নামাজ পড়াচ্ছিলেন ওই সময় তাকে হত্যা করা হয়েছে। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু ওই সময়ে তাকে কিছু সময় আল্লাহ দিয়েছিলেন দুনিয়াতে, ওই অবস্থায় হায়াত। তার মধ্যে তিনি বলেছিলেন যে আমি চলে যাওয়ার পরে তোমরা পরামর্শ করে তোমরা কি করবা? খলিফা নির্বাচন করবা। পরামর্শ করে তোমরা খলিফা, যাকে বলা হয় মজলিসুশ শুরা, তিনি 6 জন সাহাবীর নাম বলে দিলেন, তোমরা 6 জনের মধ্যে পরামর্শ করে যাকে ভালো হয় তাকে এই খেলাফতের দায়িত্ব দিবা। তো তাহলে মজলিস শুরার মাধ্যমে খলিফা হলেন ওসমান গনি। ওসমান গনি রাদিয়াল্লাহু যখন খলিফা হলেন, ভালোই চলতেছিল 27 বছর ভালোই চলতেছে, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। তো এখন আবু বকর রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহু, ওসমান রাদিয়াল্লাহু সময় ভালোই চলতেছিল। ওই সময় মুসলমানদের মধ্যে একতা ছিল। ধরে কারণ কি ছিল? একতা ছিল। কারণ খেলাফত কায়েম করতে গেলে মুসলমানের মধ্যে মতবিরোধ চলবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাক। আল্লাহ বলেছেন তোমরা একতাবদ্ধ হও, আল্লাহ রাসূলের বিষয়ে তোমরা মত পার্থক্য হয়ো না। একতা কার? আল্লাহ।
ইসলামের পরিধি বিস্তার যখন বেড়ে যাচ্ছে, ওই সময় একজন ইহুদি তিনি মুসলমান হলেন। তিনি আসলে কিন্তু মুসলমান হলেন না, মুসলমান সাজলেন। যেরকম কি করলেন? মুসলমান সাজা নাম রাখলো আব্দুল্লাহ। তার বাপের নাম হলো সাবা। তার বাপের নাম কি? সাবার ছেলে আব্দুল্লাহ ইবনে সাবা। উনি কিন্তু মুসলমান হননি, মুসলমান সাজা গেছে। দাড়ি টুপি জুব্বা হাব্বা সব ঠিক আছে। আমাদের বাংলাদেশেও এরকম কিছু মুসলমান আছে, তারা কিন্তু প্রকৃত মুসলমান নয়। আরেকজন আব্দুল্লাহ আছে, আব্দুল্লাহ ইবনে উবাই। আল্লাহ রাসূল যখন আসরের নামাজের ইমামতি করতেছেন, খুব খেয়াল করবেন, এমন সময় আল্লাহ তাআলা নবীর উপরে একটা আয়াত নাজিল করলেন। আয়াতটা হচ্ছে ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, এই আয়াতের বাংলা অর্থ হলো, ওগো নবী, আপনার পিছনে যারা জামাতবদ্ধভাবে নামাজ পড়তেছে তাদেরকে শুধু নামাজি করলে হবে না, তাদেরকে সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে। এ কথা কার? এই আয়াতটা নাজিল হয়েছে কখন? নামাজের ভিতর। কথা কয় না কেন? কখন নাজিল হয়েছে? নবীর উপরে নামাজের ভিতর নাজিল হয়ে গেছে। 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরাই নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই। কোন দিকে? সাহাবীর দিকে মুখ ঘুরাই। তো আসরের নামাজ পড়ে নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই, দেখলেন সামনে কাতারের সাহাবী আবু বকর, আব্দুল্লাহ ইবনে উবাই, হযরত ওমর, ওসমান, আলী একেবারে কাতারবদ্ধ। তো রাসূল বললেন, সাহাবীরা, আজকে নামাজের মধ্যে আল্লাহ তাআলা আমার উপর একটা আয়াত নাজিল করছে, আমি কি আয়াতের কথা তোমাদের বলবো না? সমস্ত সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজ পড়াচ্ছিলেন, সেই সময় যে আয়াত নাজিল হয়েছে অবশ্যই আমরা শুনবো। রাসূল বললেন, শুধু শুনলে হবে না, সামিনা ওয়া তাআনা। আজকে যারা আপনারা এখানে এসেছেন, আপনারা খালি শুনবেন। কতক্ষণ খালি শুনবেন? আল্লাহ কোরআনে বলেছেন খালি শুনলে হবে না, ওটাকে গ্রহণ করতে হবে। বর্তমান বাংলাদেশের মুসলমান নামধারীর ভিতরে এমন চক্রান্ত চলতেছে, আজকে সেই চক্রান্ত আলেম ওলামারা বুঝতে পেরে তারা সিদ্ধান্ত নিয়েছে, আর আমাদের ভিন্ন থাকলে হবে না, সবাইকে ঐক্য এক প্ল্যাটফর্মে এসে সব দেখা হলো শেষ। আগামীতে এই জমিনে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, খালি শুনলে হবে না, এইটাকে গ্রহণ করা লাগবে। আজকে অনেক যুবক আছো, তোমাদের মতন যুবকেরাই গত বছর এই সময় যদি জীবন না দিত, রক্ত না দিত, আজকে আমাদের মতন আলেমেরা গলা ফাটা সরাসরি কোনো কথা বলতে পারতো না। আমি আগে যত কথা বলেছি সব বলেছি অ্যাঙ্গেলে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি অ্যাঙ্গেলে কথা বলেছি, ডাইরেক্ট বলবার পারিনি। হ্যাঁ, কারবালা কি বুঝতে হবে ভাইজান। তো এখন এই যে ছাত্র জনতা জীবন দিল, ছাত্র জনতা রক্ত দিয়ে আমরা 24-এর 5ই আগস্ট নতুন করে আবার স্বাধীন হলাম। সেই স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করার জন্যে ভারতের 5টা কিছু দালাল আবার নতুন করে ষড়যন্ত্র করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকের এই কারবালা শীর্ষক আলোচনায় আমাদের শুধু শুনলে হবে না, এটাকে গ্রহণ করা লাগবে। আল্লাহ রাসূল বললেন, সামিনা ওয়া তাআনা, আল্লাহর কথা। আমি যে আয়াতটা নামাজের মধ্যে পাইছি, এইটা আমি এখন তোমাদের মধ্যে বলবো, তোমরা শুধু শুনবে না গ্রহণ করবে? সাহাবীরা বললেন, হুজুর, আমরা শুনবো এবং গ্রহণ করব। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। আপনারা বুঝবার পারেননি, কিন্তু সামনে কাতারের একজন দাড়ি টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, ওই বুঝবার পারছে। হয়তো আবু বকর রাদিয়াল্লাহর পাশেই নামাজ পড়ে। চিন্তা করে দেখেন, নবীর পিছনের মুসল্লি সামনে কাতারে। এই আয়াতের অর্থ বুঝবার পারে, নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বলতেছে, হুজুর, এটা না গন্ডগোলের আয়াত। আপনার বলেন তো, এটা গন্ডগোল? এ কথা কন না কার, এটা কি গন্ডগোল? যে শুধু
শুধু জামাত করলে হবে না, শুধু রোজা রাখলে হবে না, শুধু জিকির করলে হবে না, হজ করলে হবে না, যাকাত দিলে হবে না। বাতিল যখন তোমাদেরকে আক্রমণ করতে আসবে তখন বাতিলের বিরুদ্ধে আল্লাহর দিনকে আকিমুদ্দিন, দিন কায়েমের জন্য তোমাদেরকে লড়াই করতে হবে। মক্কার কাফেররা যদি কোনো সময় মদিনা আক্রমণ করতে আসে তখন তোমরা দোয়া দিয়া দরুদ দিয়া তোমরা মদিনা রক্ষা করবা, সেই সুযোগ আর নাই। বরং কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। জোরে কোন কি ধরা লাগবে? কথা বলেন, কি ধরা লাগবে? হ্যাঁ। এখন সমস্ত সাহাবীরা বললেন আমরা মেনে নিলাম, কিন্তু এই টুপিওয়ালা, এই জুব্বাওয়ালা, এই সামনে কাতারের মুসল্লি নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বলতে যে হুজুর এটা না গন্ডগোলের আয়াত। এখন আমাদের বাংলাদেশে এরকম কিছু হুজুর আছে না নাই? হে বাবা, আমি কোনো রাজনীতির মধ্যে নাই, না আমি কারোর মধ্যে নাই। তুমি কারোর মধ্যে নাই, তুমি অবশ্যই আছো হিজবুল্লাহ, হিজবা শয়তান। দলই হলো দুইটা, একটা হলো আল্লাহর, একটা হলো শয়তানের। তুমি যদি কোরআনের পক্ষে না থাকো তুমি অবশ্যই, তুমি দল না করলেও একটা দলের হয়ে গেছো। জোরে কোন কথা ঠিক না? তা আমরা কি আল্লাহর দল হব না শয়তানের দল হব? কারা কারা আল্লাহর দল হবেন? দুই হাত তোলা, আল্লাহ একটা হাত দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামান। মুসলমান ইয়াজিদ, ইয়াজিদও মুসলমান। জোরে কোন কি মুসলমান? ইয়াজিদ। আপনারা বলেন তো, আপনাকে এই নাঙ্গাফির এলাকায় অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি খোঁজেন, এ ভাষা ইউনানে যদি আপনারা খোঁজেন, ইয়াজিদ নামের একটা মানুষ পাবেন? হ্যাঁ, আছে? কোনো মানুষের নাম ইয়াজিদ আছে? কিন্তু হোসাইন নামের মানুষ আছে না নাই? আমার গ্রামে এ পর্যন্ত 3টা ছেলের নাম জন্ম নিছে। ওই গত 5ই আগস্টের পরে জন্ম নিছে। তাদের নাম রাখছে ইয়ামিন, নাম রাখছে আবু সাইদ, নাম রাখছে মুগ্ধ। তাহলে আবু সাইদ তো মরেনি, আমার একটা জন্ম নিছে। তোর কোন কথা ঠিক কিনা? মুগ্ধ, ইয়ামিন, আবার ছেলেদের নাম রাখতেছে। আমার খালা আমাকে বলল, বহু তদবির করে তোমার বোনের একটা মেয়ে হয়েছে, তুমি আলেম মানুষ, একটা ভালো নাম রাখো তো। আমি বললাম, খালা এই মুহূর্তে একটা ভালো নাম খুব মনে পড়তেছে, হাসিনা। সেই কথা হাসিনা খালার আগে বাসে না। কে রে, তোকে একটা ভালো নাম রাখতে বললাম, একটা খুনি হাসিনার নাম কেমনে বললি? আসলে হাসিনা কিন্তু নাম খারাপ না, কিন্তু আর ব্যবহার এমন হয়ে গেছে ইয়াজিদের চাইতেও খারাপ। জোরে কোন কথা ঠিক না? এখানে বুঝতে হবে ভাইজান কারবালার গুরুত্বটা কি। এই গুরুত্ব বোঝানোর জন্য আপনাদের বলতেছি। আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদির মধ্যে থেকে মুসলমান হলেন। মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য মুসলমান সাজলেন। আমাদের বাংলাদেশে এরকম অনেকে আছে মুসলমান সাজে, মাঝে মধ্যে মুসলমান হয়, রমজান মাসে আসলে দেখবেন মুসলমান হয়। এরকম আছে না নাই? রোজা গেলে আর নাই। জুমার দিনে মুসলমান সাজে, 5 ওয়াক্ত নাই। জুমার দিনে দেখবেন কি সাজা গুজে আসতেছে, সবার শেষে আর যায় সবার আগে। এদের সংখ্যা বেশি না কম? ধরে কান বেশি না কম? অনেক বেশি। তো মুসলমান সাজে মুসলমানের ঐক্যকে নষ্ট করার জন্য আব্দুল্লাহ ইবনে সাবা চেষ্টা করলো। চেষ্টা করে ওসমান রাদিয়াল্লাহকে হত্যা করালো। আর হত্যা করার পর থেকেই ওই আব্দুল্লাহ সাবাই গোষ্ঠী এসে মা আয়েশার কাছে বললেন, উম্মাহাতুল মুমিনিন মুসলমান সাজে যে উম্মাহাতুল মুমিনিন ওসমান রাদিয়াল্লাহকে হত্যা করলো, হত্যার বিচার আগে হবে, তারপরে খলিফা নির্বাচন হবে। কিন্তু কিছু কিছু সাহাবী হয়তো আলীর কাছে গিয়ে বললেন, আল্লাহ রাসূল বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ও বাবুহা, আলী হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। এই কঠিন মুহূর্তে ওসমান রাদিয়াল্লাহকে হত্যা করার পর এই মুহূর্তে আপনাকে খলিফা হয়ে তারপরে বিচার করতে হবে। কিন্তু এই মুনাফিক গোষ্ঠী, সাবাই গোষ্ঠী মা আয়েশারে বুঝাইলেন না।
আগে ওসমানকে কারা হত্যা করলো, সে হত্যাকারীর আগে বিচার হবে, তারপরে খলিফা হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তো উভয় সংকটে পড়ে গেলেন। এখানে দুইটা যুদ্ধ হলো, একটা যুদ্ধের নাম হলো জঙ্গে জামাল, আর একটা যুদ্ধের নাম হলো সিফিনের যুদ্ধ। খুব খেয়াল করবেন, দুইটা যুদ্ধ হলো। একটা যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিল উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা। মা আয়েশা যে নেতৃত্ব দিচ্ছেন, এখানে কিন্তু ওই যে ইহুদি মুসলমান সাজা মুসলমানের মধ্যে ধোঁকা সৃষ্টি করে মুসলমানের ঐক্যকে নষ্ট করার একটা পায়তারা করে জঙ্গে জামাল যুদ্ধ হলো। আলী চিন্তা করতেছে যে যুদ্ধের নেতৃত্ব মা আয়েশা দিচ্ছে, এই যুদ্ধে আমি কি করি? তখন আল্লাহর পক্ষ থেকে তাকে বলে দেওয়া হলো এলহামের মাধ্যমে, মা আয়েশাকে যদি জিহাদের ময়দানে ফেলে দেওয়া যায়, যে উটের উপরে চড়ে তিনি যুদ্ধ করতেছেন, ওই উটটাকে তীর দিয়ে আঘাত করলেন, উট যখন মাটিতে ডেবে গেল, তখন মা আয়েশা যুদ্ধ সমাপ্ত হলো, জঙ্গে জামাল শেষ। এরপরে মুআবিয়া রাদিয়াল্লাহুর সঙ্গে একটা যুদ্ধ হলো, সিফিনের যুদ্ধ, উষ্টের যুদ্ধ। এই দুইটা যুদ্ধ হওয়ার পরে মুসলমানের মধ্যে ভাগ হয়ে গেল। এক দল চলে গেল আমিরে মুআবিয়া, আর এক দল চলে আসলো হযরত আলীর দিকে। এতদিন পর্যন্ত মুসলমান কয় দল ছিল? জোরে বলেন, কয় দল ছিল? ওসমান রাদিয়াল্লাহু পর্যন্ত মুসলমানের মধ্যে সবাই এক ছিল, কোনো মতভেদ ছিল না। কিন্তু ওসমান রাদিয়াল্লাহুকে হত্যা করার পর থেকেই মুসলমানের মধ্যে দুই দল হয়ে গেল। এক দল আমিরে মুআবিয়া, আমির, আর হযরত আলী হচ্ছেন খলিফা। খুব খেয়াল করবেন, একটা হলো আমির আর একটা কি, এই মনোযোগ দিয়ে শোনা লাগবে, একটা হলো আমির আর একটা কি, খলিফা। হযরত আলী দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে হযরত আলীর যারা অত্যন্ত বিশ্বস্ত ছিলেন, তারা হযরত হাসানকে খলিফার দায়িত্ব নিতে বললেন। আল্লাহ রাসূল বলেছেন, সাইদুস শাবাব আহলাল জান্নাহ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি রাসূল বলে গেলাম জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন, একজনের নাম হলো হাসান আর একজনের নাম হলো হুসাইন। আল্লাহ রাসূল বলেছেন, হাসান অবিকল, আমি নবীর মতো। সুবহানাল্লাহ বলেন না কেন? হাসান অবিকল, আমি নবীর মতো। আমি নবীও যা, হাসানও তাই। মানে নবী যেমন নরম, হাসানও তেমন নরম ছিলেন। সেই নরম মানুষকে দিল খেলাফতের দায়িত্ব। তিনি চিন্তা করলেন যে বিশাল দায়িত্বভার আমার কাঁধে না রেখে তিনি চলে গেলেন আমিরে মুআবিয়ার কাছে। যা বললেন, চাচা দরকার নাই, আমাদের মধ্যে মতভেদ করে কি হবে? একদিকে আমি, একদিকে আপনি, একই মসজিদে দুই ইমাম হলে সমস্যা। জোরে কোন কথা ঠিক কিনা? একই মসজিদে ইমাম কয়টা? যত বড় মসজিদ হোক, মোকাব্বের বানাতে পারেন। যখন মাইক ছিল না, কারেন্টের ব্যবস্থা ছিল না, বড় জামাতে, বড় জানাজা বলেন, বড় ঈদের জামাত বলেন, 3 কাতার 4 কাতার পর পর কি হতো? মোকাব্বের হতো না ইমাম হতো? কথা কয় না কেন? মোকাব্বের হতো, কিন্তু ইমাম কয়টা? তাহলে একই ইসলামের মধ্যে দুটা ইমামের দরকার নাই, দুইজন নেতার দরকার নাই, বরং আপনি নেতৃত্ব দেন, দরকার হলে আমি মুকাব্বির হব। সুবহানাল্লাহ বলেন। কি নরম ছিলেন হযরত হাসান। হযরত আমিরে মুআবিয়া একা একাই শাসন করতেছেন, খলিফা আমির, খলিফা আমির, কেউ খলিফা কেউ আমির, এইরকম একটা অবস্থায় চলতেছিল। শেষ পর্যন্ত আমিরে মুআবিয়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে, কিছুদিন পূর্বে, তার সন্তান ইয়াজিদকে তার দায়িত্ব দিলেন যে আমি চলে যাওয়ার পরে আমার এই চেয়ারটা, এই গদিটা তুমি, যেরকম বাংলাদেশের দুটা দায়িত্ব, একটা হলো আওয়ামী লীগ, একটা হলো বিএনপি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, যতদিন হাসিনার বেটা, হাসিনার বেটি, হাসিনার লাতি, হাসিনার পরিলাতি, এরা যতদিন বেঁচে থাকবি, এরা বেঁচে থাকা অবস্থায় অন্য কেউ আওয়ামী লীগের নেতা হতে পারবে? বুঝতেছেন? আওয়ামী লীগের এটা রাজতন্ত্র। বিএনপির শহীদ জিয়া যখন চলে গেল, তারপরে খালেদা জিয়া, তারপরে তারেক জিয়া, তারপরে তারেক জিয়ার বউ, নয় তারেক জিয়ার বেটি, এইভাবে এরা যতদিন বেঁচে থাকবি ততক্ষণ বিএনপির কেউ বড় নেতা হতে পারবি? কথা কর না কেন? এখন এইটা বোঝা লাগবে, খুব খেয়াল করে। আপনারা বলেন তো, এই যে বাংলাদেশে একটা ইসলামী দল আছে, নাম হলো দাড়িপাল্লার জামাত ইসলাম। আচ্ছা, জামাত ইসলামের গোলাম আজমের বেটা বেঁচে আছে না নাই? জোরে কোন আছে না নাই? এ কি তুই মুয়া নাকি?
ষড়যন্ত্র না করলে তিনি একসময় বাংলাদেশের মেজর জেনারেল হতে পারতেন, সেনাবাহিনীর প্রধান হতে পারতেন, যাকে বহু বছর আয়না ঘরের মধ্যে আটকায় রাখছে। উনি যখন বের হলেন তাকে যে বলা হলো যে আপনার বাবা জামাত ইসলামের আমির ছিল, আপনার বাবা তো দুনিয়া থেকে চলে গেছে, তা আপনি তো তারই সন্তান, আপনি একটা এলাকার আসন নিয়ে আপনি এমপি হয়ে ভোটে দাঁড়ান করেন। না না না, আমার সেই যোগ্যতাই নাই, আমার সেই যোগ্যতাই নাই। গোলাম আজম চলে যাওয়ার পরে আপনারা এক সময় তিনি যখন প্রকাশ্যে ছিলেন না, তখন আপনাদের জয়পুরহাটের একটা ছেলে, একজন আল্লাহর বান্দা, নাম হলো কি আব্বাস আলী খান, তিনি হচ্ছেন কি ভারপ্রাপ্ত আমির ছিলেন। ধরে কোন কথা ঠিক কিনা? ওনার কোনো ছেলে আপনাকে জয়পুরহাটের জামাতের আমির হচ্ছে? এ কথা কন না কেন? হয়েছে? হয়নি। কারণ এরকম কোনো সিস্টেম নাই যে জিয়ার পরে খালেদা জিয়া, তারপরে তারেক জিয়া, এরকম কোনো সিস্টেম নাই। জামাতের মধ্যে এরকম কোনো সিস্টেম নাই। যোগ্যতা যার আছে, সে যদি সাধারণ একটা ঘরের সন্তান হয়, সেই নেতা হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কথা বলেন। পারিবারিক কোনো তন্ত্র চলবে না। ইসলামের মধ্যে তন্ত্র মন্ত্র একটাই, সেটা হলো অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তুমি যদি গ্রহণ করো, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না, কখনোই কবুল করা হবে না। তুমি মসজিদের ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ পড়বে, আর বাইরে আইসা যে শালা নামাজ পড়ে না তার পিছনে তুমি চামচাগিরি করবে, স্লোগান দিবা আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না একক, তো এইটা কোনো মুসলমানের স্লোগান হতে পারে না। ধরে কোন কথা ঠিক? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমিরে মুআবিয়া জীবিত অবস্থায় তার সন্তানকে দায়িত্ব যখন দিলেন, এক সময় আমিরে মুআবিয়া দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আমিরে মুআবিয়া দায়িত্ব দেওয়ার কারণে অনেকেই ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলো। তখন ছিল কি বায়াতের সিস্টেমে খলিফা, বায়াতের সিস্টেমে খলিফা মানে হাতটা এরকম বানায় দিত, হাতে এসে বায়াত হইতো। এখন পীরেরা যেরকম মুরিদ করে ঠিক ওই রকম বায়াত। বায়াতের মাধ্যমে ইয়াজিদ খলিফা ঘোষণা করলেন। কিন্তু ইয়াজিদের মধ্যে কয়েকটা জিনিস লুকায়িত ছিল। একটা হলো অত্যন্ত রুক্ষ ছিল, অত্যন্ত রাগী ছিল, নামাজ পড়তো কিন্তু নামাজের মধ্যে তারে নারে নামাজ পড়া। আমাদের মধ্যে অনেকেই দেখবেন নামাজ পড়ে। আমার সঙ্গে এক মুসল্লি ঢুকছে, জোহরের আগে 4 রাকাত সুন্নত আছে না নাই? কতক্ষণ আছে না নাই? তো আমার 2 রাকাত শেষ না হতে আর 4 রাকাতই শেষ। আমি চিন্তা করলাম কে রে, একই সাথে ঢুকলাম 2 জন, আমার 2 রাকাত না হতেই আর 4 রাকাত শেষ হয়ে গেল। সুন্নত শেষ করার কাছেটাকে বললাম কে ভাই, একই সাথে ঢুকে একই সাথে নিয়ত করলাম, তো আমার 2 রাকাত শেষ হতে তোমার 4 রাকাত কেমনি শেষ হলো? হুজুর আপনার চর্চা নাই, আপনার চর্চা নাই, আমার চর্চা আছে। আমি বললাম সত্যি করে বলো তো, তুমি যে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ছো কিভাবে পড়ছো? নবীদের 4 রাকাত সুন্নত, 4 রাকাতই তো সূরা ফাতিহা পড়া লাগছে। জোরে কোন কথা ঠিক কিনা? তো সূরা ফাতিহাটা কিভাবে পড়ছো আমাকে একটু শোনাও তো। তখন বলতে যে হুজুর আমি এত জোরে সূরা ফাতিহা পড়ছি আপনি বুঝতে পারবেন না। তাহলে বুঝবার না পারি অন্তত শুনি। তখন বললেন, আমি বললাম কি 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 বললেন ভাই? 2 কান্দের ফেরেশতা মনে মনে বলতেছে হুজুর খেলে আপনি না আমরাও বুঝবার পারি না। আপনারা বলেন তো ফেরেশতারা যদি বুঝবার না পারে আর লেখবি কি? এরই নাম হলো তারে নারে নামাজ পড়া। তোর এখন কথা ঠিক কিনা? ইয়াজিদ দেখতো নামাজ পড়তেই হবে, কারণ মুসলমানের এখনো বর্তমানে মক্কায় দেখবেন নামাজ পড়তেই হবে। যারা মক্কায় চাকরি করেন, মক্কায় যারা হজ করবার গেছেন, তারা গিয়ে দেখবেন ওখানে কিন্তু কিছু না হোক নামাজ পড়াই লাগবে। আপনারা বাংলাদেশে যারা হাজী সাহেব আছেন, আপনারা বলুন তো মক্কার মানুষের নামাজ পড়ার সাইজ কিরকম? আমার ধারো থেকে খাঁটি মক্কার এক লোক নামাজ এরকম হাত বাঁধে, মানে কখন কি করতেছে তার ঠিক নাই। কিন্তু আজান দেওয়া মাত্রই
দোকান টোকান সব বন্ধ করে মসজিদে আসতেছে, কিন্তু যেভাবে নামাজ পড়া দরকার আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। রে আমার ইমানদার বান্দারা, আমি আল্লাহর কাছে যদি তোমরা কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও, কারণ সব জায়গায় ধৈর্য হলেও মানুষ নামাজের মধ্যে ধৈর্য ধরতে পারে না। জোরে কোন কথা ঠিক কি না? দেখবেন মসজিদের 5 মিনিট পরে আসরের নামাজ হয়, 5 মিনিট পর। কয় মিনিট? ওই 5 মিনিট আগে ঢুকছে, ঢুকাই মনে করতেছে আমি তো এরকম কোনোদিন ঢুকি না, আমি তো আকামত দেওয়ার সময় ঢুকি, মানে প্রতিদিনই যখন আকামত দেয় তখন ঢোকে, কিন্তু আজকে হঠাৎ ঢুকে গেছে, তালত পড়ে ঢুকে গেছে। ঢুকে দেখে এখনো 5 মিনিট বাকি আছে। এই 5 মিনিটের মধ্যেই 5 বার ঘড়ি দেখছে। 5 বার ঘড়ি দেখে পাশে দুজনকে বলতেছে, ভাই কয়টা বাজে? এখনো 3 মিনিট আছে। আজ ঘড়ি লড়তেছে না ভাই রে, আজ ঘড়ি লড়তেছে না। ওই লোকটাই নামাজ শেষ করে নাঙ্গাফির চাষতলে যায় ঘন্টার পর ঘন্টা আড্ডা গুলি মারতেছে, এবার ভোটত কি উঠবি রে, এই গল্প করতেছে ঘন্টার পর ঘন্টা, একবার ঘড়ি দেখতেছে না। এরা হলো তারে নারে নামাজ পড়া। জোরে কোন কথা ঠিক কিনা? এই নামাজ দিয়ে কাম হবে না। আল্লাহ কোরআনে বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ও যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আপনারা হয়তো বলবেন, হুজুর কারবালা শীর্ষক আলোচনা করতে গিয়ে নামাজের কথা কেন বললেন? একটু শোনেন। এই নামাজের মাধ্যমে আল্লাহ 3টা পুরস্কার আমাদেরকে দুনিয়াতেই দিবে। কথা বলেন কয়টা? 1 নম্বর পুরস্কার হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র তখন বিশিষ্ট 5টা সাহাবীর নামে বলতেছি। 1 নম্বর হলো আব্দুল্লাহ ইবনে উমর। নাম কি? আচ্ছা, উমরের বেটা আব্দুল্লাহ। উমর যদি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় বলতো, আব্দুল্লাহ আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তুমি আমার সিয়ারত বসবে, যদি বলতো তা উমর ফারুক হয়তো ভুল করলো, এত বড় ভুল করতো না। কারণ আব্দুল্লাহ ইবনে উমর হচ্ছেন 6 লক্ষ হাদিসের হাফেজ। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু 6 লক্ষ হাদিসের হাফেজ না, তিনি হলেন 30 পারা কোরআনের হাফেজ। আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে উমরকে কোলের মধ্যে নিয়ে চুমা দিয়েছে, বলেছিলেন, ওমর তোমার সন্তান হবে হাদিসের ভান্ডার। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একজন যোগ্য সন্তান থাকতে উমর ফারুক মুগ্ধা ভুলেও তা আব্দুল্লাহর কথা একবারও বলেনি। আর একজন সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে রাওহা, এরকম অনেকগুলো সাহাবী ছিল। তারা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে অস্বীকৃতি জানালো। এক সময় তারা সবাই দুনিয়াতে ফিতনা ফাসাদ সমূহ বন্ধ করার জন্যে এক সময় তারা গোপনে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলো। শুধু বাকি থাকলো তার নাম হলো হোসাইন। ধরে বলেন তার নাম কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। সবাই যখন গোপনে গোপনে, এই সাহাবীগুলো যখন গোপনে গোপনে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলো, হাসিনা যখন 15 বছর ফ্যাসিস্ট সরকার চালু রাখছিল, তখন অনেক আলেমরা পর্যন্ত বাধ্য হয়ে হাসিনার পক্ষ নিয়েছিল। জোরেগণ কথা ঠিক কিনা? বিশ্বাস করেছিল তারা যে 41 সালের আগে যদি না নামে আর আমি বাঁচমই কয়দিন। আমার বউ একদিন আমাকে বলছিল, তার কতবার ধরা হবেন, আর কতবার ধরা খাবেন, এখন থেকে একটু লরম সরম ওয়াজ করেন, তাহলে আর ধরবি না। চিন্তা করছেন? আমি আমার বইয়ের কপালে সময় দিয়ে বললাম, তুমি খালি চিন্তা করো পুলিশ ধরা, আর আমার চিন্তা হয় আজরাইল ধরা। এখন কি ধরা? যারা প্রকৃত মুসলমান হবে তারা পুলিশ ধরার চিন্তা করবে না আজরাইল ধরার চিন্তা করবে? তো হোসেন রাদিয়াল্লাহু কি ধরার চিন্তা আছে? কথা কর না কেন? কি ধরার চিন্তায় আছে? যে আমার নানার ইসলাম তেমন না। আমার নানা ইসলাম কেউ জীবিত থাকতে তারই সন্তানকে খেলাফতের আসনে বসাবে, এইটা তো আমার নানার ইসলাম না। এই ইসলামের নাম হলো রাজতন্ত্র, আর একমাত্র রাষ্ট্রের মালিককে। হোসেন রাদিয়াল্লাহু চিন্তায় পড়ে গেলেন যে সবাই তো হয়েই গেল, ইয়াজিদ তো মারমার হয়ে গেল, তো এখন আমি করি কি? চিন্তায় তখন বসে বললেন, হোসেন রাদিয়াল্লাহু কারবালা শীর্ষক আলোচনা শুরু হচ্ছে, একটু মনোযোগ দেন।
এমন সময় ইয়াজিদের পক্ষ থেকে কিছু লোক তারা হোসেন রাদিয়াল্লাহর কাছে আসলেন। ইয়াজিদের পক্ষ থেকে কিছু লোক হোসেন রাদিয়াল্লাহর কাছে কি বুঝতেছেন আসলেন। তখন হোসেন রাদিয়াল্লাহ বসে আছেন। তখন তারা দাঁড়িয়ে বললেন, হোসাইন, তোমার নানা হলো বিশ্ব নবী। তোমার নানা কি নবী? কথাটার সাইজ খেয়াল করবেন। তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত, জান্নাতি নারীদের নেত্রী। জোরে করে সুবহানাল্লাহ। এগুলা কথা কে বলতেছে? ইয়াজিদের লোকেরা, ইয়াজিদের প্রতিনিধি এসে হোসেনকে বলতেছে। তখন হোসেন রাদিয়াল্লাহু বসে আসলেন। এই বসে থাকা মানুষকে বলতেছে, তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। তুমি এমন একটা বংশ থেকে দুনিয়াতে এসেছো, তুমি খালি বসে থাকবে, তুমি যা চাবা তাই পাবা। যেরকম 1800 এক পীর সাহেব বসে আছে আর দুনিয়ার সব পাগলাগুলো গরু ছাগল নিয়ে যা জমা দিচ্ছে। জোরে কোন কথা ঠিক না? বসে খাওয়া, এর নাম কি খাওয়া? কি তুমি তুইয়া মুইয়া নাকি? তোমার নানা বিশ্ব নবী, তোমার বাপ হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। তুমি কি সাধারণ মানুষ নাকি? তুমি খালি ঘরের মধ্যে বসে থাকবা। তুমি কি চাও? তুমি যা চাবা তাই তোমার কাছে পৌঁছে দেওয়া হবে। খামাখা গন্ডগোল করে লাভ কি? দেখছেন, খামাখা গন্ডগোল করে লাভ কি? ইয়াজিদের লোকেরা বলতেছে, হোসাইন বসা খাও। আপনারা বলেন তো আল্লাহ কোরআনে কি বলেছেন? কুমু লিল্লাহি কানিতিন। দাঁড়াও। আল্লাহ কি বলছে? দাঁড়াও। ইমানের দাবি বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, ঘাম মানে কি? সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময়, আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নি শিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। ইমানের দাবি হলো অগ্নি শিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়। আজকে যদি 24 সালের জুলাই মাসে আমাদের ছেলেরা সব বসে থাকতো, প্রত্যেকটা ছেলেদের বাপ মা যদি বলতো, বাহিরে যাস না, বাহিরে গেলে হাসিনা মারবে, বাহিরে গেলে পুলিশ ধরবে, বাহিরে গেলে তোদেরকে কারাগারে বন্দি করবে, তোদের লেখাপড়া বন্ধ হবে, তোরা বসে থাক, তোরা বাহিরে যাস না, তার হাসিনার মতন ফ্যাসিস্ট কোনোদিন বাংলা ছাড়তো না। জোরে কোনো কথা ঠিক কিনা? কথা বলেন। খুব খেয়াল করবেন। হোসেন রাদিয়াল্লাহু বসে আছে আর ওরা বলতেছে, মা বলতেছে, বাবা বাইরে যাস না, বাবা বাইরে জঙ্গলে বাঘ আছে, বাবা বাইরে গেলি বাঘ তো খাবে, যাস না বাবা। মায়ের কথা মতো ছেলে আর বেড়া যায় না। কিন্তু জঙ্গল বাড়তে জঙ্গলকে আর জঙ্গল থাকে। জঙ্গল যদি সাফ করার কেউ না থাকে, আপনারা বলেন তো, যেই জমির ঘাস শুরু হয়েছে আপনি বেড়া যান না, খালি উইয়া ছেয়ে চলে যাচ্ছেন। ধান কাটার সময় কাটবার যায়, দেখেন ধানই নেই। তাহলে মাঝে মধ্যে যাওয়া দরকার আছে না নাই? যাইয়া দেখা লাগবে কি ধান আছে না ঘাস আছে। আপনি কুন্ডা থুবেন না, কন্ত কথা কন না কেন? কুন্ডা থুবেন, ঘাস মারা ফেলে দেবেন, ধান থুবেন, ঠিক কিনা বলেন? তখন মা বলতেছে, বেড়া যাস না বাবা, বাইরে বাঘ আছে তো, কিন্তু বাঘ খায় ফেলবে। ওই মায়ের কথা শুনে আর যায় না। ওই না যাওয়ার কারণে জঙ্গল বাড়তে এর বাড়ির দরজা জানলা পর্যন্ত জঙ্গল চলে যাচ্ছে। এখন বাঘ এসে জানলা উয়া করতেছে, জানলাতে এসে বাঘ খালি চিল্লাচিল্লি করতেছে। তখন ছেলে বলতেছে, মা আপনি আমাকে বেড়া যাওয়া মানা করলেন, এখন তো বাঘই আমার জানলার কাছে আসলে, এখন কি? তখন মা কান্দের বলে, বাবা আমি বড় ভুল করছি রে, আমি বড় ভুল করছি। তো বলা লাগতো বাহিরে যা, খালি হাতে যাস না, বাহিরে যা,
খালি হাতে যাস না, দাও লিয়া যা, কুড়াল লিয়া যা, জঙ্গল কাটা সাফ কর। ধরে কোন কথা ঠিক কি না? জঙ্গল কাটা সাফ করলে বাঘ আসবি জানলাত। 15 বছর বিএমপি কোথায় ছিল? বেগম জিয়ার বাড়ির সামনে একটা বালুর ট্রাক দিল, সেই ট্রাক পর্যন্ত নড়াবার পারেনি। ধরে কথা সত্য কথা বলতে হবে, পারছে? আজকে বিশাল বিশাল নেতা বড় বড় গল্প মারতে, খালি নির্বাচন চাই, নির্বাচন চাই, এ চাই, সে চাই। এত তোরকে ক্ষমতা, তোর একটা বালুর ট্রাক লড়াবার পারিস নি রে। আর আমাকে জামাত ইসলামের এই বড় বড় নেতাগুলা ফাঁসি দিল, আমরা হরতাল দিয়ে বাড়িতে বসে থাকি, রাস্তার দাঁড়াবার পারি না, বাড়ালি গুলি করবি। জোরে কোন কথা ঠিক কিনা? অনলাইনে মিটিং শুরু হয়ে গেছিল, অনলাইনে মিটিং। ভাই 4 জন টুপিওয়ালা একটি হলে পুলিশ কয় কি ওটি কি হচ্ছে? বিয়ে খাওয়ার সময় 10 জন টুপিওয়ালা আমরা মাঝ রাস্তার টুপি খুলে তারপর যাই, যে 10টা টুপিওয়ালা যদি এক জায়গায় বিয়ে খাবার যায় তাহলে পুলিশ যাবি, কে টুপিওয়ালা একটি হলো কে? এমন একটা পরিবেশ যখন তৈরি হলো, তখন আমাদের কলিজার টুকরা সোনামণিরা আর ঘরের মধ্যে থাকলো না, তারা বাহিরে চলে আসলো। ধরে কোন কথা ঠিক না? আর বাহিরে যখন কেউ আসে তখন বসে থাকা আসে না, তাকে দাঁড়িয়ে থেকে আসা লাগে। ধরে কোন কথা ঠিক না? কথা বলেন। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন কুমুলিল্লাহি কানিতিন, তোমরা দাঁড়াও, আল্লাহর আনুগত্য নিয়ে দাঁড়াও। সঙ্গে সঙ্গে হোসাইন রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন। এবার হোসাইন রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন। এতক্ষণ কি ছিলেন? বসেছিলেন, দাঁড়িয়ে গেলেন। আপনারা চিন্তা করতেছেন এত ভালো কথা শোনার পরেও দাঁড়ালো কেন? আপনারা দেখেন তো 3টা কথাই ভালো না। তোমার নানা হলো বিশ্বনবী, আমরা কি বলি? বিশ্বনবী বলি না? তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। তুমি খালি বসে থেকে খাবা, খামাখা গন্ডগোল করা লাভ কি? সঙ্গে সঙ্গে হোসেন রাদিয়াল্লাহু দাঁড়িয়ে বললেন, রে ইয়াজিদের চামচেরা, সাল্লাল্লাহু কি বললেন? আজকে যারা কোরআনের আন্দোলনের বিরুদ্ধে কথা বলে, তারা কি আল্লাহর বান্দা না মানুষের চামচা? এ কথা বলেন। আল্লাহর বান্দা এই কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলবে না। অনেক নেতা বলতেছে বাংলাদেশ নাকি শরিয়া আইন দিয়ে চলান যাবে না। যেই দেশে 90% মুসলমান বসবাস করে সেই দেশে কোরআন দিয়ে চলান যাবে না, এ কথা যারাই বলবে তারাই হলো মুনাফিকের সন্তান। জনগণ কথা বলেন। একটু মনোযোগ দিয়ে শোনেন। হোসেন রাদিয়াল্লাহু বর্ষা মানুষ দাঁড়িয়ে বললেন, রে ইয়াজিদের চামচারা, তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে আমার নবীকে শুধু বিশ্ব নবী বলতা না, আমার নানাকে শুধু বিশ্ব নবী বলতা না। আমার নানা হলো বিশ্ব নেতা। তোমরা খালি বিশ্ব নবী কও, তাহলে বিশ্ব নেতাকে? আজকে বাংলাদেশে যারা কোরআনের দল করে না, তারা আমাদের নবীকে বিশ্ব নবী বলে, কিন্তু বিশ্ব নেতা বলে না। কারণ তারা দুনিয়ার সাধারণ কোনো মানুষকে নেতা বানায়া তার পিছনে চামচা হয়ে ঘোরে। জোরে কোন কথা ঠিক না? এখন একটা স্লোগান দেওয়া লাগবে, আমার নেতা তোমার নেতা। কলিজা থেকে অন্তর থেকে বলবেন বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন না ভাইজান? আমার নেতা তোমার নেতা আল্লাহ। যারা বলেনি আল্লাহ কঠিন হাসরের ময়দানে নবীর সুপারিশ যেন তাদের ভাগ্যে হয় না। আর একবার চান্স দিলাম, একটু গলা ফাঁক করে বলবেন, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেছেন, তোমরা যদি সফলতা অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সমস্ত নেতাকে পায়ের তলে ফেলে দিয়া বিশ্বনবীর আদর্শকে তোমরা গ্রহণ করে না। একথা কার? আরো জোরে বলেন। বাজান একটু মনোযোগ দেবেন। হোসাইন রাদিয়াল্লাহু বললেন, তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে আমার বাবাকে শুধু বিশ্ব আলেম বলতে না, আমার বাবা হলো বিশ্ব বীর। কি বলছে? তোমার বাবা হলো বিশ্ব আলেম। হোসেন বলতেছে, তোমরা যদি মুসলমান হতে তাহলে
আমার বাবাকে শুধু বিশ্ব আলেম বলতেন, আমার বাবা হলো বিশ্ববীর। তোমরা যদি আল্লাহর বান্দা হতো তাহলে আমার মাকে শুধু খাতুনে জান্নাত বলতা না, আমার মা হলো ফাতেমা তো জহুরা। তোমরা একটা বলো, একটা বাদ দাও। আমার নানাকে তোমরা বিশ্বনবী বলো, কিন্তু অন্য কোনো মানুষকে তোমরা বিশ্ব নেতা মনে করো। এখন আমাদের বাংলাদেশের নবী ছাড়া অন্য মানুষকে যে আপনি নেতা মনে করে তার পিছনে আপনি ঘুরতেছেন, আল্লাহ কোরআনে বলেন, وقال الذين كفروا ربنا أرنا اللذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين الله أكبر। আপনারা কি মনে করতেছেন এই চামচাগুলোকে যখন আল্লাহ জাহান্নাম দিবে তখন চামচাগুলো বলবে, আল্লাহ যাদের নেতৃত্বে আমরা দল করলাম, যাদের নেতৃত্বে আল্লাহর কোরআন বুঝলাম না, নবী বুঝলাম না, আপনি শুধু আমাদেরকে জাহান্নাম দিবেন, কিন্তু যাদের কথা মতো আমরা চললাম তাদেরকে আপনি কি জাহান্নাম দিবেন না? আল্লাহ বলে তাদেরকেও জাহান্নাম দেওয়া হবে। তখন চামচাগুলো বলবো, এই নেতাগুলো আমাদের সামনে নিয়ে আসেন, আমরা জাহান্নামে যাব, আপত্তি নাই, কিন্তু নেতাদের মুখের উপরে বুকের উপর পা দিয়ে আমরা জাহান্নামে যাবার চাই। তাহলে দুনিয়ার মানুষকে নেতা ভাবলে ওই নেতার সঙ্গে জাহান্নামে যাওয়া লাগবে। আর বিশ্বনবীকে যদি নেতার আসন দেন, আপনি জাহান্নামে যাবার চাইলেও বিশ্বনবী সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তাহলে নেতা হিসেবে গ্রহণ করা লাগবে কাকে? আজকে কারবালার এই শিক্ষার শীর্ষক আলোচনায় আপনারা খেয়াল করবেন, হুসেন রাদিয়াল্লাহু বললেন, আমার বাবা শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ববীর। তোমরা খালি আলেম বলো, প্রত্যেকটা আলেমকে বীর হওয়া দরকার আছে না নাই? আপনারা বলেন তো, আল্লামা সাইদি হুজুর কি ছোট আলেম না বড় আলেম? উনি যে জেলখানার 13 বছর ছিল, এটা কি ওয়াজ করার কারণে ছিল না বীরত্বের কারণে? এ কথা কন না কেন, ওয়াজ করার কারণে না বীরত্বের কারণে? অনেক আলেম আছে তারা কওমি জননী উপাধি দিছে, ধরে কোন কথা ঠিক কিনা? আল্লামা সাইদি হুজুরকে জেলখানায় বন্ধ রাখার কারণ হলো তিনি কোরআনের ময়দানে তেল তেলাওয়াজ করেন নাই, কোরআনের হক কথা বলার কারণে, বীরত্ব প্রকাশ করার কারণে তাকে অন্যায়ভাবে জেলখানায় বন্দি করে রেখেছে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে হযরত আলী শুধু আলেম ছিলেন না, তিনি বিশ্ববীর ছিলেন। জিহাদের ময়দানে সাহাবীরা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে যুদ্ধে আল্লাহ আমাদেরকে আলীর কারণে বিজয় দিছে। রাসূল বললেন, কেমনে? বলো, হুজুর আপনি বিশ্বাস করবেন? কই করবো না মানে তোমরা বলতেছো? কই হুজুর, ওই যে কামুজ দুর্গের দরজা, এই দরজাটা হযরত আলী ঢাল যখন পড়ে গেল, উপর হয়ে ঢালটা না নিয়ে এক দৌড়ে গিয়ে কামুজ দুর্গের দরজা বাম হাতে হ্যাঁচকা টান দিল, আর দরজা খুলে তার হাতত চলে আসলো। যেই দরজা লাগাতে 70 জন লোক লাগে, খুলতে 70 জন লোক লাগে, লোহার সেই দরজা, একটা দুর্গের দরজা ঢাল বানাছে, তাও ডান হাতে লয় বাম হাতে। এই ঢাল দেখে আর কাফেররা জিহাদের ময়দানে থাকে, সব ভয় দৌড়। আলী কয়, ঢাল নিলাম কিন্তু ভয় সব দৌড় দিল, কি করবে? ফেলা দিছে, 80 গজ দূরে গিয়ে পড়ছে। কিছুক্ষণ পর আল্লাহর নবীর কাছে হয়তো আলী আসলেন। আল্লাহ রাসূল বললেন, আলী তুমি জানো আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হয়ে তোমাকে একটা ডিগ্রি দিল। আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ কি ডিগ্রি? বলে, আজ থেকে তুমি শুধু আলী না, আসাদুল্লাহিল গালিব, তুমি হচ্ছে আল্লাহর সিংহ। ধরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী বললেন, হুজুর শুনতেছি কোরআনের ওয়াজ, সারা জীবন শুনতেছি বক্তারা কোরআনের ওয়াজ করে, কিন্তু বাস্তবে আল্লাহর কোরআন বাংলার জমিনে আমরা দেখিনি। ধরে কোন কথা ঠিক কিনা? আসলে কালে শোনার জন্য কি আল্লাহ কোরআন দিছে? এ কোরআন দেখার দরকার আছে না নাই? আল্লাহ কেন কোরআনে বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এ কথাকে আল্লাহ এমনি এমনি কইছে? তাহলে আমার সঙ্গে একটু বলবেন, আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান
লিল্লাহে তাকবীর। আমাদের কতগুলো মুসলমান ওরা এসে কয় হুজুর কোরআন যদি সংসদে যায় তাহলে দেখছেন মুসলমানেরা কোরআন সংসদে গেলে ভয় লাগতেছে। আর আমার এলাকার যে কয়টা হিন্দু সব আমার কাছে যে কয় হুজুর আমরা এতদিন বহু দল দেখছি, আমরা আর অন্য কোনো দলত নাই, আমরা সব আপনার দলত ভর্তি হবার চাই। ভয়ে কষা ভয়ে বলে কষে। আরে পাগলা, কোরআনের যারা কর্মী, কোরআনের যারা দল করে, আজও পর্যন্ত গোটা বাংলাদেশ অনুবেক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে দেখেন কোনো জায়গার তারা চাঁদাবাজি করতেছে না, কোনো জায়গার তারা দুর্নীতি করতেছে না, কোনো জায়গার তারা মানুষকে মারতেছে না। জোরে কথা কন না কেন? খোঁজেন, আপনারা খোঁজেন। ইসলামের দল যারা করে তারা ধর্ষণ করে, তারা চাঁদাবাজি করে, তারা গুন্ডামি করে, তারা হাট বাজার লুট করে, তারা টেম্পুর চাঁদা তোলে, তারা বাসের চাঁদা তোলে। একটা দেখান তারা এমনি আর বুঝিছে যে এরা ক্ষমতা না পাতি যে ভালো, আর এরা ক্ষমতা না পাতি যে খারাপ। এখনো ক্ষমতায় পায়নি, সব দখল করে নিছে, তাহলে ক্ষমতা পাইলে এরা কি করবি? ভয়ে আছে, ভয়ে। আপনারা কি মনে করতেছেন কারবালা কি আপোষ করা? খুব খেয়াল করবেন যে হুজুর কারবালা শীর্ষক আলোচনা করতে গিয়ে আপনি বর্তমান রাজনীতি ঘাটতেছেন, তার মানে তা আপনারা ওই 1400 বছর আগেকার কারবালা শুনে কি করবেন? বর্তমান কারবালা আমাকে বোঝা লাগবে না? যখন বোঝার দরকার আছে না? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কোরআনে বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। হযরত আলী শুধু কি ছিল না, আলেম ছিল না, তিনি একটা বীর ছিলেন। রাসূল বলেন আলী আমি একটু দেখবার চাই। আলী বললেন চলেন হুজুর আপনাকে দেখায়। নবী আর হযরত আলী দুইজন একসঙ্গে যায়। ওই যে দরজা পড়ে আছে, কামুজ দুর্গের দরজা। আল্লাহ রাসূল বলেন আলী দরজা, বলে হুজুর এখান থেকে দরজা ফেলে দিতে বাম হাতে, ওই জায়গায় গিয়ে পড়ছে। রাসূল বলেন চলো তো। এবার হযরত আলী দরজার কাছে গেলেন, রাসূল বললেন দরজা উঠাও। হযরত আলী দরজা ধরে টানে, নিজে নড়ে কিন্তু দরজা নড়ে না, নিজে নড়তেছে কিন্তু দরজা নড়ে না। আলী কান্দের বলে রাসূলুল্লাহ যে দরজা বাম হাতে ঢাল বানালাম, যে দরজা নিক্ষেপ করলে 80 গজ দূরে গিয়ে পড়লো, সেই দরজা এখন নড়াবার যায়, আমি নিজে নড়ি কিন্তু দরজা নড়ে না। রাসূল মুস্কে হেসে দেবেন আলী রে, তুমি যখন আল্লাহর রাহে যুদ্ধ করো তখন তুমি একলা থাকো না, তোমার সঙ্গে আমার আল্লাহ থাকে। দুনিয়ার সমস্ত দলকে বাদ দিয়ে আল্লাহর দল যারা গ্রহণ করবে তারা একা হবে না। ওহুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহ বলেছেন বান্দা তুমি থাকবা যেখানে, আমি আল্লাহ থাকবো সেখানে। হোসেন বলতেছে আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমা তো জোহরা। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, ও মায়েরা শোনেন, রাসূল বললেন ফাতেমা তোমার কি কোনো সময় মনে হয় তুমি আল্লাহর নবীর মেয়ে বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে? এটা কি তোমার কোনো সময় মনে হয়? ফাতেমা মুচকি মুচকি হাসের বলে বাবা আপনি কি বলেন, আমি শুধু নবীর মেয়ে না, আমি হলাম বিশ্ব নবীর মেয়ে। আমার বাবা হলো ইমামুল আম্বিয়া, আমার বাবা হলো ইমামুল মুরসালিন। আমি সেই নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত তো দিবেই। রাসূল চোখের পানি নিয়ে ফাতেমার কপালে একটা চুমা দিয়ে বললেন ফাতেমা এ কথা যা বলছো আর বলো না মা, নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে কোনোদিন জান্নাত দেবে না, নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। ফাতেমা বলে বাবা তাহলে কি হলে জান্নাত পাওয়া যাবে? রাসূল বললেন ফাতেমা আমল করতে হবে, আমল যদি না করো তাহলে জান্নাত পাবে না। জান্নাত যদি পাওয়ার চাও তাহলে আমল করে জান্নাতে চলে যাও। হোসেন বলতেছে রে
বেরেলবিদের সামসারা, তোমরা বলতেছ আমার মা খাতুনে জান্নাত, এই খাতুনে জান্নাত ডিগ্রি অর্জন এমনি এমনি হয় নাই, আমার মাকে এই ডিগ্রি অর্জন করতে হয়েছে। আমার মা নবীর কাছে প্রশ্ন করলেন, বাবা এই যে জান্নাতে যাওয়ার গেলে কি কি আমল করা লাগবে? রাসূল বললেন, ফাতেমা মেয়েদের জন্য খুব বেশি আমল করা লাগবে না মা, মাত্র 4টা আমল করতে হবে। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন, মাত্র 4টা আমল করতে হবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রমজান মাসের রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা, আর 4 নম্বর হলো স্বামীর খেদমত করা। স্বামী যখন খেদমত চায় তখন খেদমত করা লাগবে। ও ফাতেমা, তোমার ইচ্ছা মতো খেদমত করা হবে না, স্বামী চাইলে খেদমত করা লাগবে। স্বামী যদি চায়, আমার কথা কি বুঝলেন? খেদমত কি বউ ইচ্ছা মতো করলে হবে না, স্বামী চাইলে? স্বামী যদি চায়, ও গো আসো তো কারেন্ট গেছে, একটু ফাঁকা হাঁকাও, তখন বউ এসে ফাঁকা হাঁকাচ্ছে। কে গো আমি একটু শহরে যাব, দেখো তো আমার পাঞ্জাবি কোথায় আছে, আমার লুঙ্গি কোথায়, ভালো লুঙ্গিটা কোথায় আছে, একটু এনে দাও। এই কিন্তু না, কারেন্ট আছে, উনি সেই ফ্যান বন্ধ করে দিয়ে তাল ফাঁকার বাতাস করতেছে। স্বামী বলতেছে, কি ব্যাপার, কারেন্ট আছে তো? কারেন্ট থাকলে আমি জান্নাত কেমনে যাই, এই জন্য কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে বাতাস করতেছি। স্বামী কয়, কি বউ রে, কারেন্ট থাকার পরে তাল পাকা দিয়ে বাতাস করে, এ বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। কিছুক্ষণ পরে বাম হাত দিয়ে বাতাস করে, আর ডান হাত দিয়ে স্বামীর কপাল টিপতেছে, ভুরু টানতেছে, গাল টিপতেছে, পায়ের বুড়া আঙ্গুল টানে, আর বাতাসও করে। স্বামী কয়, কে আগো এত খেদমত করতেছে? আপনার পায়ের তলে আমার জান্নাত। আগেকার মৌলবীরা এই ভুয়া ওয়াজ করছে, ভুয়া ওয়াজ। আসলে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত না, জান্নাত কোনো মরদ মানুষের পায়ের তলে না, জান্নাত হলো মেয়ে মানুষের পায়ের তলে। সেই মেয়ে মানুষ যদি মা হয়, জোরে কোন কথা ঠিক কে না? আজ থেকে আপনার শুনে নেন, কোনো মরদ মানুষের পায়ের তলে জান্নাত নাই, জান্নাত হচ্ছে মেয়ে মানুষের পায়ের তলে। সেই মেয়ে যদি কি হয়, তাও সব মানা কি, সব মা। একটু মনোযোগ দিবেন। ফাতেমাতুজ জোহরা এই ডিগ্রিটা এমনি এমনি হয় নাই। রাসূল বললেন, ফাতেমা স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবা। এখনই খেদমত করে স্বামীর মন খুশি করে দিস। কিছুক্ষণ পরে এই পাও লোক টানতেছে, চুল টানতেছে, মানে মাথা টিপা দিচ্ছে, আর পাকার বাতাস করতেছে, আর গুনগুন করে কানতেছে। স্বামী চমকাটা বলে, কেউ কান্দো কেন? বলে, কান্দার কারণ আপনাকে বলে লাভ নাই, এমনি এমনি এই কই গুনগুন করে কান্দে। স্বামী বলতে, এই বাতাস বন্ধ করে, কি জন্য কান্দো সেটা কও। আমি কাঁদতেছি, আপনি বলে লাভ কি? স্বামী কয়, কত কি জন্য কান্দো? বলে, আমার কান্দার কারণ বলে লাভ নাই তো। আবার কই, বলে লাভ, বলে দেখো তো। তখন বলতেছে, আমার কান্দার কারণ হলো তোমার বাপ আর মাও। তুমি যখন বাড়ি থেকে বাহিরে যাও তখন তোমার বাপ মা এত কষ্ট দেয় যে কষ্টে আমার কলজা পুরো আগুনে ছাই। ওগো প্রাণের স্বামী, আমি তোমার সঙ্গে একটু জান্নাতের সংসার করবার চাই, কিন্তু এই বুড়া বুড়ির অত্যাচারে আমার আর জান্নাতের সংসার করা হলো না। এই কয়ে বাঁকা হাঁকায় আর কয়, তুমি যদি ওই বাপ মাকে সঙ্গে করিলে থাকবার চাও তাহলে আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দাও, আর আমাকে নিয়ে যদি সুখের সংসার করবার চাও তাহলে বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে। অমা আলাইনা ইল্লাল বালাক, মানে আমার আশ্বাস। এখন তুমি কি আমল করবা কও, কি আমল করবা? তখন স্বামী আর শুয়ে থাকেনি, ডেড়ে গেছে হোসানের মতন। হোসান রাদিয়াল্লাহু মতন কি ডেড়ে গেছে। ডেড়ে গিয়ে বলতেছে, আল্লাহ কোরআনে বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে পরীক্ষা করব সুন্দর আমলের। সুন্দর আমলের পরীক্ষা করবে কে? এ জোরে গান কে করবে? আল্লাহ পরীক্ষা করবে সুন্দর আমলের। তো এই মুহূর্তে আমি দাঁড়ায় সুন্দর আমল করতে চাই। বউ বলতেছে, কি সুন্দর আমল করবেন? বলে, সুন্দর আমল হলো কাপড় চুপুর যা আছে ব্যাগের মধ্যে তোল। সুন্দর আমল হলো কাপড় চুপুর তোর যা আছে, শাড়ি গয়না যা আছে ব্যাগের মধ্যে তোল, তোর বাপের বাড়ি পাঠা দেবো। যদি দেরি করিস তাহলে 3 তালাকের একটা ভ্যান ডাকবো। ভ্যানের নাম হলো কয় তালাক?
তিন তালাক। কারণ আল্লাহ বলেছেন ওয়াকাযা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পরেই হলো বাপ মা, আর সেই বাপ মার বিরুদ্ধে তুই আমার কাছে ওয়াজ করতেছিস, আর তোর পাকার বাতাস খামো, তোর মাথা টিপানো, তো তিন তালাকের গাড়ি করে বাপের বাড়ি পাঠাতে মরে। তোর মতন বউ সকালে বাপের বাড়ি যাবি, বিকেলে আমি মরদ বিয়া করবো। তুই মরে গেলেও আমার টেনশন নাই, তোকে ছাড়া দিলেও বইয়ের অভাব নাই, যা। কিন্তু আমার বাপ মা যদি মারা যায়, কিয়ামত পর্যন্ত কাঁদলে আমি বাপ মাকে আর ফিরে পাবো না। যেটা পাওয়া যাবে না সেটাকে চাপে ধরবো, আর যেটা পাওয়া যায় সেটাকে আমি না রাখবো। সঙ্গে সঙ্গে বউ দৌড়েছে, পাও ধরে বলতেছে আসলেই তুমি আল্লাহর ওলি গো, তুমি আসলে আল্লাহর ওলি, তোমাকে ধোকা দিয়ে কাম হবে না। আল্লাহ নবী বললেন ফাতেমা, মেয়েদের জন্য সবচাইতে সুন্দর আমল হলো পর্দা। তোমার পর্দা যদি ঠিক না থাকে, তো যতই নামাজ পড়ো, যতই রোজা করো, যত ইবাদত করো, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সমস্ত আমলের মধ্যে এক নম্বর হলো পর্দা। এই ফাতেমা পর্দাকে গ্রহণ করলেন। সবাই আপনারা ওয়াজ শুনেছেন মা ফাতেমার, এমনভাবে পর্দা গ্রহণ করলেন, রাতের অন্ধকারে দুনিয়া থেকে তিনি বিদায় নিলেন। রাতের অন্ধকারে তাকে দাফন করা হলো। রাতের অন্ধকারে যখন হলতালি বলতেছে আল্লাহ এই পর্দানিশীকে আমি তোমার কাছে দিয়ে গেলাম, তুমি তাকে কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই কবরটার নাই। পুরাতন কবর দেখে, নতুন কবর নাই। গোটা জান্নাতুল বাগে হযরত আলী দৌড়ায় আর বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলতেছে আলী রে, তুমি যতই খোঁজো ফাতেমার কবর আর খুঁজে পাবা না। ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জহুরা ডিগিরা দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। তাহলে আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ববীর। আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমা তো জোহরা। তোমরা যতই ধোকা দাও, যতই বোকা বানানোর চেষ্টা করো, ওই লম্পটিয়া হৃদের হাতে আমি বায়াত গ্রহণ করব না। বিশ্বাস সিন্ধুই লম্বা ঘটনা বলা হয়েছে। কুফার কিছু মুসলমান বলল যে হোসাইন, আমরা এজিদের হাতে বায়াত গ্রহণ করি নাই, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই। নোমান ইবনে বশির তখন কুফার গভর্নর ছিল। বাজান কুফার লোকের চিঠি পাইয়া হযরত হোসেন রাদিয়াল্লাহু কুফার দিকে যুদ্ধ করার নিয়তে নাই, মাত্র 72 জন সঙ্গী সাথীকে নিয়ে, আপনজন আত্মীয় স্বজন, নিজের সন্তান বিবিদেরকে নিয়ে তিনি রওনা দিলেন। রাস্তার একটা মাঝখানে চলে গেল ফোরাত নদীর কিনারায়, যেখানে আমরা কারবালা বলি। ওই কারবালার আশেপাশে ইয়াজিদের 22,000 সৈন্য, জোরে বলেন কয় হাজার সৈন্য, 72 জন মানুষকে 22,000 সৈন্য ঘেরাও, 22,000 সৈন্য ঘেরাও করলো। 22,000 সৈন্য ঘেরাও করে বলতেছে ওই ফোরাত কুলের কোণে তোমরা তাবু খাটাইলা ঠিকই আছে, কিন্তু ফোরাতের পানি তোমাদেরকে পান করতে দেব না, ফোরাতের পানি পান করতে দেব না। হোসেন রাদিয়াল্লাহর 2টা ছেলে, একটা হলো আলী আকবর, একটা হলো আলী আসগর। আলী আসগর অতি ছোট বাচ্চা, পানির পিপাসায় ছটফট করে। সবাই ঘটনা জানেন, আমি কারবালার শিক্ষা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি। ওই পানি পান করাতে গেলেন, ওই বাচ্চাটাও পর্যন্ত শহীদ হয়ে গেল, তাকেও পর্যন্ত এজিদের বাহিনীরা শহীদ করে দিল। শেষ পর্যন্ত 9 মুহররম রাতের বেলা হোসেন রাদিয়াল্লাহ তার আপনজনকে ডাক দিয়ে বললেন, আজকে তোমাদেরকে এই গভীর রজনীতে আমি সমস্ত বাতি নিভাই দিলাম, তোমরা সবাই এখান থেকে চলে যাও। কারণ ইয়াজিদের দুশ্মনী তোমাদের সঙ্গে নয়, ইয়াজিদের দুশ্মনী হলো আমার সঙ্গে। তোমরা চলে যাও, তোমরা আমার সঙ্গে কেউ থাইকো না। কারণ দেখো, মাত্র সামান্য কয়েকজন মানুষকে এত হাজার সৈন্য অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে, এত হাজার সৈন্য আমাদেরকে হত্যা করার জন্যে, তোমরা চলে যাও। ওই 71 জন সঙ্গী সাথী বললেন, হোসাইন আজকে যদি আপনাকে বিপদে ফেলে আমরা চলে যাই, ওই হাসরের ময়দানে আল্লাহ নবী যদি বলে রে আমার উম্মত, রে আমার সাহাবীরা, আমার হোসেনকে ছাইরা তোমরা চলে গেলে তোমাদেরকে তো দুনিয়া ছাড়তে হবে। ছাইরা চলে গেলে কয়দিন থাকবে? তারপরে তো তোমাদের দুনিয়া ছাড়তে হবে। দরকার হলে আপনার সঙ্গে থেকে আমরা নবীরা হালকে মহব্বত করে, হোসেনকে মহব্বত করে আমরা জীবন দিব, কিন্তু আপনার সঙ্গ আমরা ত্যাগ করব না। মহব্বত, এরই নাম হলো ভালোবাসা। বাজান হোসেন রাদিয়াল্লাহকে যদি ভালোবাসেন, তাহলে
তাহলে সেই ভালোবাসাটা কি? আল্লাহ রাসূলকে আল্লাহ একদিন বললেন, হে রাসূল, আপনাকে যারা ভালোবাসে তাদেরকে বলে দেন ভালোবাসাটা কি। কুল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীকে ইত্তেবা করো, আমি নবীকে ইত্তেবা করো। আল্লাহ নবীকে পুরোপুরি ইত্তেবা করেছেন হক হোসাইন। গভীর রাত্রে 9 মুহররম, একটু খেয়াল করবেন, গভীর রাত্রে 2 জন সাহাবী হোসাইনের কাছে আইছে। জোরে কোন কয়জন? 2 জন সাহাবী। একজন হলো আব্দুল্লাহ ইবনে ওমর, আর একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আমি কিছুক্ষণ আগে যে 2টা সাহাবীর নাম বললাম, আব্দুল্লাহ ইবনে ওমর আর আব্দুল্লাহ ইবনে মাসউদ, গভীর রাত্রে এসে হোসেনকে বলতে, হোসেন, আগামীকাল তোমাকে হত্যা করার জন্য এরা সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে। এই গোপন খবর আমাদের কাছে যাওয়ার কারণে আমরা মদিনা থেকে কষ্ট করে তোমার কাছে আইলাম। হোসেন, তুমি এখান থেকে আমাদের মাধ্যমে ইয়াজিদের হাতে বায়াত হও, তুমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করো, তাহলে আমরা বুঝে শুনে ইয়াজিদ বাহিনীকে এখান থেকে হটাই দিবার পারবো। আমরা 2 জন এসেছি তোমার সঙ্গে একটু সন্ধি করার জন্যে। তুমি শুধু বলো যে আমার আত্মীয় স্বজন এই 72 জনকে নিয়ে আমরা কি করবো, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব। সঙ্গে সঙ্গে হোসাইন রাদিয়াল্লাহু বললেন, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, তুমি সত্যি করে বলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেই কাজ করতেছে এইটা কি ইসলামের কাজ, নবীর কাজ, না তোমরা যেটা করতেছো ওটা নবীর কাজ, ইসলামের কাজ? একটু সত্যি করে বলো। আব্দুল্লাহ, তোমার কি মনে আছে? আমার মনে আছে। আব্দুল্লাহ রে, একদিন জুমার দিনে তোমার বাবা খুতবা দিচ্ছিল, আমি হুসাইন এক সাইডে বসেছিলাম। তোমার বাবা যখন লম্বা জুব্বা পরে খুতবা দেয়, এমন সময় পিছন থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ওমর, আপনার খুতবা আমরা শুনবো না, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আপনি লম্বা জুব্বা পরে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। আব্দুল্লাহ, তুমি বলো তো, তোমার বাবা তো ইচ্ছা করলে ওই লোকটাকে ধরে হত্যা করতে পারতো, যে আমি লম্বা জুব্বা পরেছি, তোর বাজলো কোন জায়গায়? কিন্তু তোমার বাবার চোখটা দর দর করে পানি পড়তেছিল। সমস্ত সাহাবীরা সবাই কাঁদতেছে ওমর ফারুকের কান্না দেখে। ওমর ফারুক রাস্তা দেখলে শয়তান 40 দিন যায় না, সেই ওমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। আব্দুল্লাহ, তোমার কি মনে আছে, তুমি তখন বাবার সামনে দাঁড়িয়ে বললেন, রে নবীর সাহাবীরা, তোমরা তো খাটো পাঞ্জাবি হলেও আজকে নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। উসমান গনি বলে, আব্দুল্লাহ, তুমি নতুন কাপড় না পরে পুরাতন কাপড় পরে জুমার দিনে কেন আসলা? আব্দুল্লাহ বলতেছে, আমি নতুন কাপড় যদি আজকে পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমার কাপড়টুকু গভীর রাত্রে আমার বাবাকে দান করার কারণে বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। আব্দুল্লাহ রে, তোমার বাবা যদি নবীকে অনুসরণ করে, একটা পয়সা তসরুপ না করে, বাইতুল মাল থেকে ইচ্ছা করলে 2টা কাপড় নিয়ে লম্বা জুব্বা বানাবার পারত। কারণ তোমার বাবা রাষ্ট্রনায়ক ছিল না, তোমার বাবা ছিল খলিফা। আমার নানার আদর্শ নিয়েছিল তোমার বাবা, আমার নানার আদর্শ নিয়েছিল ওসমান গনি, নানার আদর্শ নিয়েছে আমার বাবা। আর আমি আজকে সামান্য দুনিয়ার জন্যে ওই এজিদের হাতে বায়াত নেবার পারবো না, বরং তোমরা এখান থেকে ফিরে যাও, জীবন দিব কিন্তু বায়াত বাতিলের হাতে গ্রহণ করব না। আল্লাহু আকবার। এই কিছুদিন আগেই ঘটনা, মীর কাসিম আলীর কাছে এসে বলতেছে, উকিল সাহেব, স্যার, আপনার এই গোয়ারকি করার কারণে বহু প্রস্তাব দেওয়া হয়েছিল আপনার, যে ইবনে সিনা আপনি দান করেনি, ইসলাম ব্যাংক দিয়ে দেন, আপনি এই প্রস্তাবগুলো গ্রহণ করলে আজকে আপনার ফাঁসি হয়, আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো মীর কাসিম আলী মুসকি মুসকি হাসে আর কয়, আলহামদুলিল্লাহ। উকিল বলতেছে, স্যার, রাত 12টায় ফাঁসি হবে, এটা শুনে আলহামদুলিল্লাহ বলতেছেন? মীর কাসিম আলী বলে, এখন কয়টা বাজে? বলে, এখন বাজে হচ্ছে রাত 9:30। তাহলে এখন 2.5 ঘন্টা পরে ফাঁসি হবে। তা 2.5 ঘন্টা খামাকাছি আপনার থেকে লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, 2 ঘন্টা ঘুম পাড়ি। যদি সে এত না পায় তাহলে তুমি এসে আমাকে ডাক দিও।
উকিল কান দেওয়ার কয় পাগলা রে, ফাঁসি হবে ওরি। উনি বলে ঘুম পাড়বি, চেতন যদি না পাই তাহলে আমি বলে ডাক দেব। উকিলের নাম হলো তাজুল ইসলাম। মনে মনে চিন্তা করতেছে, ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে। ফাঁসির কন্ডম সেল থেকে বাইরে চলে গেছে। যেই 11:30 বাজে, রাত যখন 11:30, তখন দৌড়ে এসে দেখে মীর কাসিম আলী নাক ডাকা ঘুম পাড়তিছে। উকিল কয় মাত্র আধ ঘন্টা আছে, যে ঘুম পাড়তিছে ডাক না দিলে তো চেতনই পাবি না। কথা আছে আধ ঘন্টা আগে ডাক দেওয়ার। পায়ে ঝোঁকায় চেতন করে বলতে, স্যার লাভ ধরে বলতেছে ফাঁসির কি সময় হয়েছে? না স্যার, এখন আধ ঘন্টা আছে। আলহামদুলিল্লাহ। উকিল বলতেছে, স্যার আধ ঘন্টা পর ফাঁসি হবে, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। বলে আধ ঘন্টা সময় যখন হাতে আসে তখন কি করব? তিনি ওযু করে এসে 2 রাকাত নামাজ পড়ে সূরা মুলক আর সূরা মুজাম্মিল তেলাওয়াত করে সুন্দর পাঞ্জাবি ফাঁসির কন্ডম ছেলে যেটা ছিল ওটা গায়ে দিয়া চিরুনি দিয়ে মাথা হাঁচড়ায় বলতেছে, উকিল আমাকে কেমন লাগতেছে? উকিল বলে, আপনি পাগল না? আপনি বিয়ে করবার যাচ্ছেন না শ্বশুর বাড়ি যাচ্ছেন? ফাঁসির মঞ্চে আপনাকে যাওয়া লাগবে। মীর কাসিম আলী মুস্কি মুস্কি হাসিয়ার হলো, উকিল ফাঁসি হবে আমার, আর কাঁদতেছে তুমি জানো না 2 ঘন্টা ঘুমের ভিতরে আল্লাহ তাআলা আমাকে দেখাইছে ফাঁসির মঞ্চের মাধ্যমে 8টা জান্নাতের দরজা খুলে ধরা হবে। 72 জন সাথী তারা জানে মরা লাগবেই। জোরে কোন কথা ঠিক কিনা? আজও বাংলার মুসলমান আমরা জানি মরা লাগবেই। কি মনে করতেছেন? আজকে যখন এখানে আসি আসরে যখন আজান দেয় ঠিক ওই সময় আমার ভাতিজা গ্রাম সম্পর্কে বকরি চড়াচ্ছে রেল লাইনে, এরকম বসে আছে, মাথার ছাতি দিয়ে বসে আছে, আর বকরি রেল লাইনে ঘাস খাচ্ছে। একটা ইন্টারসিটি অনেকবার হুইসিল দিছে, ওই শোনেনি, ওই বসে আছে। গাড়ি অক মারে দিয়ে চলে গেল। আসরে আজান, আজকে আসরে আজানের সময় দেখতে গিয়ে দেখি মাথার মগজ সব ছিঁড়ে গেছে। আপনি বলেন তো, ওই যে রেল লাইনের বসে ছিল বকরি ছাড়া দিয়ে, ওই কি মনে করছিল যে এখন আমার মৃত্যু হবে? আপনারা কি ভাবতেছেন? মরা যখন লাগবেই ওই 4তলা 5তলার দিকে তাকায় মরেন না। এরকম ঘাড় কাত করে বারবার দেখতেছে। কি দেখতেছো বাবা? হুজুর 6 তলার ভিত দিছি তো 4তলা হচ্ছে, রড বার করে হুজুর দোয়া করবেন 6 তলা দান কমপ্লিট করবার পারি। আমার আশা হুজুর 6 তলা। 2 কান্দে 2 ফেরেশতা কয়, তুই শয়তান রে, নিচতলা মানে 1 তালাও না, তোর জায়গা হলো নিচতলা। ধরে কোন কয় তালা? কথা কন না কেন? যাওয়া যখন লাগবেই, তাহলে যে কয়দিন সময় আছে আজ থেকে আমরা তওবা করে কি হোসেনের দলে আসতে পারি না? কথা কন, কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে একটু আল্লাহকে দেখান তো বাবা। আল্লাহ হোসেনের দলের জন্য আমাদের কবুল করে নাও। জোরে করে আমিন। হাত নামান। না সেটা তো দিবি, আপনাকে এলাকায় আল্লাহর ঘরের জন্য মানুষ দেয়। গত বছর আমি চাওয়া মাত্র একজনও তার লড়াচড়া করেন না, এখনই হাত তুলছেন। কি করবেন? পকেটে টাকা রাখে কি করবেন? যে টাকা দিবেন ওইটাই আপনার জন্যে অ্যাকাউন্টে জমা হবে। 1 লোক কয় আমার ভবিষ্যতে কোনো টেনশন নেই। কি জন্যে? কয় 10 লাখ টাকা ব্যাংকে আছে হুজুর, আমার বিপদ নেই। আরে পাগলা, তুই মরে যাওয়ার সঙ্গে সঙ্গে সবচেয়ে বড় বিপদে তুই পড়বি। ওই 10 লাখ টাকা আগে ভাগ করবি, তারপরে মারামারি করে তো মাটির মধ্যে পোঁত দিবি। জোরে কোন কথা ঠিক কিনা বলেন? আপনার ভবিষ্যৎ হলো আপনি যেই টাকা আল্লাহর ঘরে দান করবেন ওইটাই হলো আপনার জান্নাতের ব্যাংকে আল্লাহ অ্যাকাউন্ট হিসাবে কবুল করে নিবে। তা আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা, এমনি তো বৃষ্টির কারণে লোকজন বুঝতেছেন, এ ভাই ওটা লাগবে না রে, মারাত্মক ওয়াজ যেটা কারবার শিক্ষা সেটা এখনো বলিনি, ওঠেন না, টাকা না দিলে ওঠেন না, বসে থাকেন। হ্যাঁ, আপনাদের মধ্যে কেউ যদি থাকে হুজুর আমরা আল্লাহর ঘরকে ভালোবেসে মহব্বত করে একটু মসজিদে দান করবার চাই, আসেন। আল্লাহর কোন বান্দা সর্বোত্তম? আবু বকর রাদিয়াল্লাহর সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর ঘর মসজিদে 5,000 টাকা দান করবেন। আপনার কি বাকি নেন না নগদ? আচ্ছা, নগদ বাকি 2টাই, 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদে। এতগুলো মানুষের মধ্যে আসছে হুজুর দুনিয়ার জন্য বহু কিছু করলাম হুজুর, আল্লাহর ঘরের জন্য 5,000 টাকা দিয়ে দিলাম।
আপনি দেখবেন হাসরের ময়দানে ওই 5,000 টাকা আপনাকে জান্নাতে একটা ঘর দিয়ে দিবে। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আযালিন করিব। আসেন, মৃত্যু যখন কাছে চলে আসবে তখন আপনি বলবেন, আল্লাহ এত তাড়াতাড়ি মৃত্যু হবে আমি জানি না, আল্লাহ আমাকে 1টা বছর সময় দাও, আমি সব আল্লাহ দিয়া দিব। আপনার বলেন তো এই কথা কি ঠিক? সব কিছুর মালিককে আরো জোরে কর না কেন? তখন আজরাইল মারবি চড়, এই তুই সব কিছু আল্লাহ দিও মানে? তোর তো কিছুই নাই রে, তোর যা কিছু আছে সবই আল্লাহর। আল্লাহ তোকে আমানত স্বরূপ দান করেছে, আর তুই দুনিয়াতে আমানতের খিয়ানত করলি। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। টাকা দেওয়ার কথা শুনে দুই একজন লড়াচড়া করতেছেন কেন? দিবেন না? 5,000 টাকা দেওয়ার লোক নাই? আলামিন হরিপুর 500, এবি সিদ্দিক সাবেক বিডিআর 500, সাবেক বিডিআর এবি সিদ্দিকি 500, আলামিন 500। 5,000 টাকা চাইলাম, নগদ না পারেন বাকি দেন। লগতে দুইজন 500 টাকা করে দান করেছে। আল্লাহর দানকে কবুল করেন আল্লাহর ঘরের জন্য। ভাইজান, আল্লাহর ঘরের জন্য আদায় হচ্ছে পবিত্র মাস মহরম মাস, কারবালার শীর্ষক আলোচনা শুনতেছেন। একটু মেহেরবানি করে আমার মা বোনেরা যারা আছেন, আপনাদের মধ্যে কেউ যদি চান আল্লাহর রাস্তে দান করবেন, দোয়া করে দিব মা ফাতেমার সঙ্গে আল্লাহ যেন আপনাদের জান্নাত দিয়ে দেয়। বাপ মা মারা গেছে, বাপ মা কবরে চলে গেছে, বাপ মার কথা মনে করে দান করেন না কেন? কি নাম ভাই? আমাদের মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ। লিল্লাহে তাকবীর। মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সাহেব নগদে 5,000 টাকা দান করছে। আজকের মাহফিলের সভাপতি সাহেব 5,000 টাকা নগদে দান করেছে আল্লাহর ঘরের জন্য। আল্লাহ দানকে কবুল করেন। যে নিয়ত আমার ভাই দান করলো, আল্লাহ তার নেক নিয়ত নেক আশাকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। বলেন বলেন আল্লাহর রাস্তায় বলেন, 1,000 2,000 করে বলেন। আমি আবার এই আলোচনায় চলে যাবো, বুঝলেন না ভাইজান? বেশি রাত করা যাবে না, আবার আলোচনায় ফিরে যাব। আপনারা বলেন, একটু মেহেরবানি করে বলেন। মা বোনেরাও আছে, তাদেরকে বলতেছি তাদের মধ্যে বিশ্বস্ত লোক পাঠায় দেন। মা বোনেরাই মন নরম। আব্দুল মুমিন যাও, আমাদের ব্যাগ ছেড়ে দিব না। ব্যাগ তো এর আগে আদায় করছে মনে হয় ব্যাগে। তখন তো লোক কম ছিল। না না, ব্যাগের আদায় দেয়। মসজিদের কি করবেন? মসজিদের কি করা বাকি আছে? অনেক কাজ বাকি আছে। বিতল ভবনের টাইলসের কাজ হয়েছে, টাইলসের টাকা বাকি আছে। তারপর গ্লাস দেওয়া হবে, থাই গ্লাস। তা আল্লাহর ঘর মসজিদে একটা জানলার ঠাই গ্লাস দেন তো, কে পারেন? তারপর নবীর ঘর, আল্লাহর ঘর, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। কি লাগবে? ফ্যান লাগবে। একটা ফ্যান দিবেন কে? হুজুর আমি মসজিদে আল্লাহর ঘরে একটা ফ্যান দিলাম। একটু বলেন আল্লাহর রাস্তায় বলেন। আপনি মসজিদে ফ্যান দিবেন, জান্নাতে কবরে গেলে জান্নাতের বাতাস পাবেন। আমাদের মসজিদের সেক্রেটারি সাহেব 5,000। মসজিদের বর্তমান সেক্রেটারি সাহেব 5,000 টাকা নগদে দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পূরণ করে। জোরে বল আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। আচ্ছা, সেক্রেটারি দিলে সভাপতি নাই? মসজিদের সভাপতি কে? আপনি দান করেছি। আপনি আগে করছেন? আগে তুলেছি, তারপরও 2,000 দেওয়া হয়েছে, আরো 3,000 দিব। মাশাআল্লাহ, 2,000 দেওয়া হয়েছে, আরো 3,000। উনিও 5,000। আল্লাহ দানকে কবুল করেন। জোরে বলে আমিন। একটু বলেন না কেন ভাই? আপনারা কি সব বাহির থেকে আইছেন? এই নাঙ্গাপীর এলাকার কারা কারা, এই মসজিদের মুসল্লি কারা কারা যারা নামাজ পড়ে, মসজিদে জুমা পড়েন আর 5 ওয়াক্ত পড়েন, কারা কারা হাত তোলেন তো দেখি। এই মসজিদের মুসল্লি নাই? এই মসজিদ, যে মসজিদের আদায় হচ্ছে, সব বাইরে থেকে যাচ্ছে। তা আপনারা বাহিরের লোকেরা 10 20 50 100 টাকা করে দিবেন না? কে ভাই দিবেন না? এই সামনে আসেন তো দেখি, ফাঁকা করে থাকেন কেন? মাঝখানে আসেন। দানের কথা শুনে কয়েকজন উঠে চলে গেল, না দিলেন। আপনি দান না করলে কি আল্লাহর ঠেকা? বরং আপনারই ঠেকা। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, মৃত্যু যখন তোমার নিকটে চলে আসবে তুমি আফসোস করে বলবে, আল্লাহ এত তাড়াতাড়ি মৃত্যু হবে আমি জানি না, আল্লাহ মৃত্যু আমার কাছে সরাই দাও, আল্লাহ আমার যা আছে সব দিয়ে দেবো। আল্লাহ কইছে তোর কিছু আমার লাগবে না,
আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হচ্ছে ধনী, বাদ বাকি সবাই ফকির। রাশেদ একটা ফ্যান দিবে হুজুর। লিল্লাহি তাকবীর। না শাহ রাশেদ নেঙ্গা পীরের রাশেদ একটা ফ্যান আল্লাহর ঘরে দান করবে। আমি বলবো ভাইজান ভালো ফ্যান দেবেন, যে ফ্যান কর কর করবি না। মসজিদ দেওয়ার সময় দেখবি যে 1600, 1700, 1800, 2000 টাকার ফ্যান, ওটা না কিনে 56 ফ্যান, 56 না না দামের কথা বলতেছি। 56 সাইজ। হ্যাঁ, এখন টিনের ফ্যান পাওয়া যায়, আবার স্টিলের ফ্যান পাওয়া যায়। টিনের ফ্যান দেখবেন করবে গেলে নামাজের নিয়ত বান্ধার পরে ফ্যানের শব্দ মনে রবীন্দ্রসঙ্গীত হচ্ছে। এই জন্য আমি বলবো লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, সবচাইতে মহব্বত ভালো ফ্যান একটা আল্লাহর ঘরে আপনি দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর কে আছেন একটা ফ্যান দিবেন আল্লাহর ঘরে? হাত তোলেন না কেন? বলেন। আল্লাহ দিবার পারবে, দিচ্ছে না। নানা রোগ দিয়া, বেদি দিয়া, ব্যারাম দিয়ে, অ্যাক্সিডেন্ট দিয়া মানুষের লক্ষ লক্ষ টাকা নেওয়া যায়। আর আসাদকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ কি করে? মেয়েদের ওখানে যাও, তারুদ্দুল বালা, আল্লাহ তার বিপদ আপদ মুসিবত সব দূর করে দেয়। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুসাইন রাদিয়াল্লাহু জীবন দেওয়ার মধ্যে আমাদের শিক্ষা হলো আমরা খেলাফতকে গ্রহণ করব। বাদশাহীর মালিককে, এ মনোযোগ দিয়ে শুনবেন, বাদশাহীর মালিককে। আর সেই খেলাফততন্ত্র চালু করতে গিয়ে প্রয়োজনে যদি জীবন দেওয়া লাগে, আমাদের জীবনটাও পর্যন্ত দিতে হবে। আপনারা কি মনে করতেছেন? হোসেন রাদিয়াল্লাহকে যখন তীর মারা হলো, বর্ষা মারা হলো, আমাদের একজন অতিথি বললেন তিনি যখন নামাজের মধ্যে রত ছিলেন, জুমার দিনে নামাজের মধ্যে রত ছিলেন, এমন সময় তাকে হত্যা করা হলো। অথচ তিনি নামাজে ইমামতি করছেন, যারা তাকে হত্যা করেছে তারা মুসল্লি হয়ে তার পিছনে নামাজ পড়ছেন। দেখেন মুসলমান, হোসেন রাদিয়াল্লাহ হত্যা করার আগে হোসেন রাদিয়াল্লাহ ওই কারবালার প্রান্তরে বিশাল একটা জামাতের ইমামতি করলেন। সেই জামাতের ইয়াজিদের বাহিনী ছিল, যারা হোসেনকে হত্যা করতে এসেছে তারাও পর্যন্ত ছিল। তারা হোসেনকে নেতা মেনে তার পিছনে নামাজ পড়েছে। আপনারা বলেন তো, এই যে ইমাম মেনে নামাজ পড়লো, এটা আসলে কি হোসেনকে নেতা মানছে না নেতা মানছে ইয়াজিদকে? কথা বলেন, নেতা মানছে কাকে? এখন আপনারা বলেন, যারা হোসেনকে হত্যা করলো অথচ হোসেনের পিছনে ইক্তেদা করে নামাজ পড়লো আর নেতা হিসাবে ইয়াজিদকে গ্রহণ করলো, তাহলে ওই নামাজ কি তাদের কোনো সময় কবুল হবে? নামাজ যখন শেষ হয়ে গেল, হোসেন রাদিয়াল্লাহ বললেন, রে ইয়াজিদের লোকেরা, তোমরা জানো আমার নানা ঘোষণা করেছে সাইদুস শাবাবি আহলিল জান্নাহ, দুইজন যুবক জান্নাতি যুবকদের সর্দার হবে। তার একটা হলো আমার বড় ভাই হাসান, আর একটা আমি হলাম হুসাইন। আমার নানার সেই কথা কি তোমরা শোনো নাই? আমরা জান্নাতি যুবকদের সর্দার হব। মাসুদ মাস্টার আল্লাহ 600 টাকা দান করেছে। আল্লাহ তোমার ঘরে যে নিয়তে দান করলো, আল্লাহ নেক নিয়ত নেক আশাকে কবুল করে নাও। জোরে সোরে বলে আল্লাহুম্মা আমিন। বাদান শিক্ষাটা গ্রহণ, শিক্ষাটা খুব খেয়াল করবেন যে আজকে এখানে বলা হয়েছে কারবালা শিক্ষা শিষ্য। কারবালা থেকে আমাদের শিক্ষাটা কি, এই শিক্ষাটা আপনাদের সামনে আমি বলতেছি। শিক্ষাটা হলো, যে অবস্থায় হোক বাতিলের সঙ্গে আপোষ করা। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। একটু মনোযোগ দিয়ে শুনবেন, বাতিলের সঙ্গে আপোষ না করার কারণে হোসেন রাদিয়াল্লাহকে তারা হত্যা করলো। একসময় ইয়াজিদের দরবারে হোসেন রাদিয়াল্লাহর মস্তক মোবারক নিয়ে গেল। ইয়াজিদ আনন্দ করলো যে দেখো হোসাইন জেদ করার কারণে তোমার কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল ঘরে বসে থেকে খাওয়া, খালি ঘরে বসে থেকে তুমি যা চাইতা তাই পাইতা, কিন্তু জেদ করার কারণে আজকে তোমার অবস্থাটা কি? আমি সিংহাসনে বসে আছি আর তোমার দেহ আছে কোথায়, আর তোমার মাথা এখন কোন জায়গায়? দামেস্কে মাথা নিয়ে গেছে। একটু খেয়াল করবেন, ওই সময় নবীর একজন সাহাবী ছিল আনাস ইবনে মালিক। তিনি দাঁড়িয়ে বললেন, ইয়াজিদ
হোসেনের দেহ পড়ে আছে কারবালায়, আর মাথা নিয়ে আইছো দামেশকে। তুমি অহংকার করে বলতে হোসাইন আজকে তোমার অবস্থা কি আর আমার অবস্থা কি। আমি নবীর একজন সাহাবী বলতেছি, যে হোসাইনের মাথা নিয়ে তিরস্কার করতেছ, ওই হোসাইন দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, যেই মানুষটা নবীকে ঘোড়া বানায়া নামাজ পড়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি নিজে দেখেছি নবীর পিঠের উপরে চড়ে হোসেন রাদিয়াল্লাহু ছোট্ট বানো, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। নবী নামাজ থেকে সেজদা উঠাই নাই। নামাজ যখন শেষ হয়ে গেল, এক সময় আমি আনাস নবীর কানে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ হোসেন আপনার পিঠে চড়ে বসে চল ঘোড়া বলল, আপনি মাথা সেজদা থেকে মাথা তুললেন না। আল্লাহ নবী বলে, আনাস, আমি সেজদা থেকে মাথা তুলতে চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলেছে, আল্লাহ ওগো আল্লাহর নবী, আমি হোসেনকে এত ভালোবাসি যে ভালোবাসার কারণে যতক্ষণ হোসাইন আপনার পিঠে বসে থাকবে ততক্ষণ আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। সেই নবীর দরদের মানুষটা বাতিলের সঙ্গে আপোষ না করে জীবন দিল। আল্লামা সাইদি হুজুর বাতিলের সঙ্গে আপোষ না করে জেলের মধ্যে তাকে জেল থেকে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি মনে করতেছেন? সামনে যদি আমাদের কোনো বিপদ আসে, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে সামনে। সমস্ত বিপদ আপদ মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করে মা যেমন তার সন্তান নেয়। কে দিল? মৌলানা আতাউর রহমান 1000, মৌলানা আতাউর রহমান 1000, বজলুর রহমান সাবেক মেম্বার, বজলুর রহমান সাবেক মেম্বার সাহেব 500, মওদুদ আহমেদ মহির মেম্বার বর্তমান 1000। মোট 2500 টাকা দান করেছে আল্লাহ তিনজনের পক্ষ থেকে। আল্লাহ দানকে কবুল করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান, কি শিক্ষা পেলেন আজকে থেকে? এখানে আলোচনার ভিতরে একটা শিক্ষা পেলেন তো আপনারা? কি শিক্ষা? বাতিলের সঙ্গে বিপদ আপদ মুসিবত আসবে। আর দুনিয়া ও সিজনুল মুমিনিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। মনে করবেন না হোসেন রাদিয়াল্লাহু পরাজিত হচ্ছে, তা না, ইয়াজিদেরাই পরাজিত হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? জয় পরাজয়ের সমস্ত বিচারের মালিককে। আরো জোরে বলেন। হোসেন রাদিয়াল্লাহু মৃত্যুবরণ করে নাই, বরং জীবিত আছে। আল্লাহ কোরআনে বলেছেন, আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। এখনো যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, ইয়াজিদের মতন ক্ষমতার চেয়ারে পায়া হোসেনের মতন ভালো মানুষকে যারা 15 বছরে হত্যা করলো, কি মনে করতেছেন? আল্লাহর কাছে তারা অবশ্যই শাহাদাতের মর্যাদা লাভ করবে। যে সমস্ত যুবকরা জীবন দিল এই পবিত্র মহরম মাসে, আমরা শিক্ষা গ্রহণ করে সবাইকে নিয়ে এখন আল্লাহর কাছে আমরা মোনাজাত করব। সবাই একটু ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই। ভাইজান যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন, সবাই বসেন। পবিত্র দিন, পবিত্র রাত। সাদ্দাম কুচবরকা 500 টাকা বাকি। দেখ, এগুলো লেখেন, অসুবিধা নেই, যাই দিবে। এখানে একটা হাদিসের মধ্যে বলা হয়েছে, গোপন দান প্রকাশ করবে না, আরশের ছায়া তার মাথার ওপর হাসরের ময়দানে ছায়া হবে। বড় বড় কাজগুলো সব গোপন দানই হয়। প্রকাশের কয় টাকা দান হয়? এই কয় টাকা দান দিয়ে মসজিদ দোতলা হয় না, কয় টাকা দান দিয়ে মসজিদ টাইস ফাইস হয় না, এগুলো সব গোপনই হয়। আল্লাহর অনেক বান্দা আছে তারা প্রকাশ্যে দান করতে স্মরণ করে, তারা গোপনে দান করে। এই জন্যে সব বড় বড় বাংলাদেশে দেখবেন বড় বড় যত কাজ হয়েছে, এটা কি প্রকাশ্যে দানে হয়েছে? এটা গোপন দানে হয়েছে। এমন কতগুলো লোক ঠেকে যায়, তারা নিয়ত করতে বাধ্য হয়ে যায় যে আল্লাহর ঘরে আমাকে 10,000 টাকা না দিলে এই বিপদ থেকে আমি রক্ষা পাবো না। এভাবে কিছু লোক আছে, তারা দিবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ গো, কঠিন বৃষ্টি হলো, এরপরেও তোমার বান্দারা বৃষ্টির দিকে খেয়াল না করে তোমার মহব্বত কলিজার মধ্যে নিয়ে আজকে বৃষ্টি ভেজা রাতে তোমার জান্নাতের বাগানে বসে দীর্ঘ সময় পর্যন্ত কারবালার উপরে যারা আলোচনা শুনলো, আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল
আমাদের সকলের হেদায়েতের জন্য, সকলের নাজাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ কবুল করে নাও। শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে নাও। যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ ফরেহা দিয়া কবুল করো আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখী মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। নাঙ্গাফিরকে তার রুহানি দোয়া আমাদের সকলের জন্য কবুল করে নাও। এই আল্লাহ, আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আওয়াজ শুনেছে, আবিদা সালিহা পদ্মানজি কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করে দাও। আজকে 10ই মুহররমে আল্লাহ তুমি কত কি ঘটাইছো, সব খবরগুলো সুখের খবর। কিন্তু আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 53 বছর পরে আয় আল্লাহ যে ঘটনা ঘটেছে, সেই কারবালা যেটা মুহররমের আশুরার মধ্যে নাই আল্লাহ, সেই কারবালা শীর্ষক আলোচনা করলাম। আল্লাহ হুসাইনি মুসলমান হিসেবে আমাদেরকে কবুল করো, ইয়েদি মুসলমান থেকে আমাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে, বৃষ্টি হলেও বৃষ্টি পড়বে না আল্লাহ, বাড়তি খরচ করে যারা এই জান্নাতের বাগান লাগাইছে, প্রতি বছর লাগায় আল্লাহ, তাদের সকলকেই জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নাও আল্লাহ। সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে কবুল করে নাও আল্লাহ। যে কোরআন থেকে আলোচনা শুনলাম, সেই কোরআন মোতাবেক আগামীতে আমরা যেন চলতে পারি, সে তৌফিক দিয়ে দেওয়া আল্লাহ। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ। আল্লাহ আসার সময় যে ছেলেটা রেলগাড়িতে কেটে দুনিয়া থেকে বিদায় নিল আল্লাহ, তার মৃত্যুটাকে শহীদ মৃত্যু হিসাবে কবুল করে নেওয়া আল্লাহ। আল্লাহ এই জুলাই মাসে গত বছর আমরা কত বড় বিপদে ছিলাম, আজকে সেই জুলাই শান্তিভাবে আমরা চলতেছি আল্লাহ। আল্লাহ 2000-এর বেশি জীবন দিয়েছে ছাত্র জনতা আল্লাহ, কত হাজার আহত হয়েছে, চোখ হারাইছে, পা হারাইছে আল্লাহ। আল্লাহ সকলকে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে শাহাদাতের মর্যাদা দাও, আর যারা পঙ্গু অবস্থায় আছে, অসুস্থ অবস্থায় আছে আল্লাহ, তাদেরকে সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম